তো এই অধ্যায়ে ভগবানের বিরাট রূপ কিভাবে বিকশিত হলো তা বর্ণনা করা হচ্ছে দৃশ্য ধারাবাহিক ভাবে। তা আমরা গতকালকে আলোচনা করেছিলাম শুরুর দিকে যে কিভাবে এটা হচ্ছে ভাগবতমের এই ইউনিভার্সাল ফর্ম মানে হচ্ছে ভগবানের যে বিরাট রূপ, সেই বিরাট রূপের চতুর্থ বর্ণনা এখন আমরা এই তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে পড়ছি। এবং আরেকবার বর্ণনা আসবে তৃতীয় স্কন্ধের 26 অধ্যায়ে, সেটা হচ্ছে পঞ্চমবারের মতো বিশ্বরূপের বর্ণনা ভাগবতমে। এবং আগে আরো তিনবার আমরা বিশ্বরূপের বিরাট রূপের বর্ণনা পেয়েছি, যেমন গতকালকে বলেছিলাম। তো আজকে আমরা দেখবো মূলত কিভাবে ভগবানের বিশ্বরূপ থেকে অধিদৈব, অধ্যাত্ম, অধিভূত এইসব গুলো প্রকাশিত হয় বিরাট রূপ থেকে, বিশ্বরূপ থেকে। তো চতুর্থ শ্লোক পর্যন্ত আমরা দেখলাম যে ভগবান তিনি ত্রয়োবিংশতি বা 23টি তত্ত্ব, মূল যে তত্ত্বসমূহ, সেই তত্ত্বের মধ্যে তিনি নিজে প্রবেশ করলেন এবং তার ইচ্ছা শক্তির দ্বারা সেগুলো সক্রিয় হয়ে বিশ্বরূপ সৃষ্টি করেছিল। কিভাবে উপাদানগুলো বিরাট রূপে পরিণত হলো, 5 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পড়ছি। পরেণ বিশতা স্বস্মিন মাত্রয়া বিশ্বসৃগণঃ চক্ষুষোভান্য়োন্যম আসাদ্য ইয়স্মিন লোকাচরাচরাঃ। ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন, তো অংশের দ্বারা বলতে গর্ভোদকশায় বিষ্ণু রূপে তিনি যখন বিশ্ব সৃষ্টির উপাদানে, তা 23টি যে তত্ত্ব বা মূল উপাদান আছে তাতে যখন তিনি প্রবেশ করলেন, তখন সেগুলি বিরাট রূপে পরিণত হলো। অর্থাৎ গর্ভোদকশায় বিষ্ণু থেকেই এই বিরাট রূপটা প্রকটিত হলো, বা তিনি এই বিরাট রূপ প্রকট করলেন, যাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করে। তো বিরাট রূপ প্রকট করলেন মানে তিনি এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই সব কিছুর যে আহ, যে আহ, যা এই সব কিছুর জন্য যা যা কিছু দরকার, অর্থাৎ আহ, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, ইন্দ্রিয়গুলো, জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় কাজ করার ফাংশন ঠিকভাবে চলার জন্য যে শক্তি সমূহ, ইন্দ্রিয় দেবতাগণ, এই সবগুলো এই বিরাট রূপ থেকে প্রকাশিত হচ্ছে এবং এগুলো গর্ভোদকশায় বিষ্ণুর মাধ্যমে এসব কিছু প্রকাশিত হচ্ছে। তো শিল প্রভুপাদ এর জন্য বলছেন যে বিশ্ব সৃষ্টির সমস্ত উপাদানগুলি হচ্ছে জড়। ভগবান তার অংশের দ্বারা প্রবিষ্ট না হলে সেগুলির আয়তন বৃদ্ধি হওয়ার কোনো ক্ষমতা নেই। তার অর্থ হচ্ছে যে চিন্ময় স্পর্শ ব্যতীত জড় পদার্থ কখনো হ্রাস বৃদ্ধি হতে পারে না। যেন প্রভুপাদের একটা সুন্দর গ্রন্থ আছে, আপনারা জানেন, জীবন আসে জীবন থেকে। ওই গ্রন্থে প্রভুপাদ বর্ণনা করেছেন যে লাইফ কামস ফ্রম লাইফ। জড় থেকে কখনো জীবনের সৃষ্টি হতে পারে না, জীবন থেকে জীবনের সৃষ্টি হয়। তো ভূমি, জল, বায়ু, অগ্নি, এই সমস্ত উপাদানগুলো, এগুলো সব জড়। এই উপাদান ইটসেলফ এটা তারা কিছু করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ভগবান বা তার শক্তি সমূহ এটার মধ্যে প্রবেশ করছে। তো যতক্ষণ জড় তত্ত্বে চিৎ তত্ত্ব বিদ্যমান থাকে, ততক্ষণই কেবল জড় পদার্থ আবশ্যকতা অনুসারে বৃদ্ধি পেতে পারে। যেমন সেম আমাদের এই শরীর, আত্মার উপস্থিতির কারণে শরীর মাতৃগর্ভে থেকে বৃদ্ধি পাওয়া শুরু করছে, সারা জীবন বৃদ্ধি পায়, বৃদ্ধ অবস্থায় ক্ষয়প্রাপ্ত হয়। যখন মৃত্যুর সময় আত্মা শরীর থেকে বের হয়ে যায়, এরপরে শরীর ডিকে বা নষ্ট হইতে থাকে। কেননা চিন্ময় বস্তু উপস্থিতি নাই, এই কারণে। তো বিশ্ব সৃষ্টির ক্ষেত্রেও একই রকম নীতি প্রযোজ্য। আমাদের এই ক্ষুদ্র দেহের মতো একই প্রক্রিয়া সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বিদ্যমান আছে। অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডেও তো সেইম ভাবে বৃদ্ধি পায় ভগবানের উপস্থিতির কারণে। আমাদের শরীরে আত্মা বা ভগবান যেরকম পরমাত্মা রূপে থাকেন, ব্রহ্মাণ্ডের পরমাত্মা রূপে থাকেন গর্ভোদকশায় বিষ্ণু। তো এই হচ্ছে বিষয়। তো শ্লোক নাম্বার 6, সমস্ত জীব সহ বিরাট পুরুষ 1000 দিব্য বৎসর ব্রহ্মাণ্ডের জলে বাস করেন। হিরণ্ময়া স পুরুষঃ সহস্র পরিবৎসয়ান अंडकोश वासवप्सु सर्व सर्वसत्व উপবৃম্হিতা। হিরণ্ময় নামক বিরাট পুরুষ 1000 দিব্য বৎসর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিলেন এবং সমস্ত জীবেরাও তার সঙ্গে শায়িত ছিলেন। তো এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করার পরে
1000 দিব্য বছর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিল। এই জলটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণুর বিষ্ণু থেকে, বিষ্ণু নিজে থেকে যে জল প্রকটিত করলেন, গর্ভোদক সাগর, সেই সাগরের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ ব্রহ্মাণ্ডের প্রকাশ এবং ব্রহ্মাণ্ডে ভগবান বিষ্ণুর প্রবেশ, এর মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 1000 দিব্য বৎসর। আর সেই সময় জীবেরা গর্ভদশায় বিষ্ণুর সঙ্গে তারা ছিল। মহত্তত্ত্বের গর্ভে সঞ্চারিত সমস্ত জীবেরা গর্ভদশায় বিষ্ণুর সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডে বিভক্ত হয়। ব্রহ্মার জন্ম হওয়া পর্যন্ত তারা সকলেই ভগবানের সঙ্গে শায়িত থাকে। তো এমন না যে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্রহ্মাণ্ডে ভগবান যখন প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথে তিনি সৃষ্টিকার্য শুরু করেন না। মাঝখানে কিছু গ্যাপ থাকে, যতক্ষণ না পর্যন্ত ব্রহ্মাজি প্রকটিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জীব ভগবান বিষ্ণুর সঙ্গেই অবস্থান করে। এরপরে যখন ব্রহ্মা প্রকট হয়, ব্রহ্মা সমস্ত দেহগুলো সৃষ্টি করে, তখন জীবেরা সেই সমস্ত দেহ লাভ করে সক্রিয় হয়। তো শ্লোক নাম্বার 7। सा वै विश्वासृजं गर्भो देवकर्मात्मदेव देवकर्मात्मशक्तिमान् विभभाजात्मनात्मानम् एकधा दशधा त्रिधा। গীতিকাপাল মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। সাত হরে নম্বর। কৃষ্ণ, প্রণাম প্রভু। মহত্তত্ত্বের সমগ্র শক্তি বিরাট রূপে স্বয়ং নিজেকে জীবের জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এবং আত্মশক্তিতে বিভক্ত করে পুনরায় সেইগুলিকে যথাযথভাবে 1, 10 এবং 3 প্রকারে বিভক্ত করলেন। হরে আহ, কৃষ্ণ, জয় শ্রী। তো এই শ্লোকে 1 কি, 10 কি এবং 3 কি, এটা আমরা বুঝবো 9 নম্বর শ্লোকে গিয়ে। 9 নম্বর শ্লোকের ব্যাখ্যা দেওয়া হবে। তো এই জন্য বলছে বিরাট রূপ। এখন 1000 দিব্য বছর পর বিরাট রূপ এখন নিজেকে নিজেকে তিনটি শক্তি, নিজে থেকে তিনটি শক্তি ভাগ করেন: জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, আত্মশক্তি। এবং পুনরায় সেগুলোকে 1, 10 এবং 3 প্রকারে বিভক্ত করেন। 1, 10, 3 প্রকার কি কি তা এইখানেই 9 নম্বর শ্লোকে গিয়ে ব্যাখ্যা করা হবে। তো প্রপাত তাৎপর্য জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এগুলো নিয়ে, আহ এই তিনটি শক্তি নিয়ে, শক্তির সম্বন্ধে প্রপাত তাৎপর্য ব্যাখ্যা করছে। জ্ঞান শক্তি বা চেতনা রূপে আত্মার অস্তিত্ব প্রকট হয়। প্রপাত বলছেন যে চেতনা বা জীবের, চেতনা জীবের অথবা আত্মার লক্ষণ। জ্ঞান শক্তি বা চেতনা রূপে আত্মার অস্তিত্ব প্রকট হয়। সমগ্র চেতনা হচ্ছে বিরাট রূপের চেতনা এবং একই চেতনা প্রতিটি ব্যক্তিতেও প্রদর্শিত হয়। চেতনার ক্রিয়া প্রাণবায়ুর দ্বারা সম্পন্ন হয়, যা 10 ভাবে বিকশিত হয়। এর মানে এখানে এক বলতে চেতনাকে বোঝাচ্ছে, কেননা আমাদের শরীরে চেতনা রয়েছে, একক চেতনা রয়েছে। এক বলতে এখানে চেতনাকে বোঝানো হচ্ছে। এরপরে 10 বলতে বোঝানো হচ্ছে যে চেতনা কাজ কাজ করে কিভাবে। চেতনা কাজ করে 10 প্রকার বায়ুর মাধ্যমে। তো 10 প্রকার বায়ু কি, তাও পরে পরে ব্যাখ্যা করা হবে। তো সেই 10 প্রকার বায়ুর দ্বারাতে, যেহেতু সেই চেতনা সমস্ত শরীরে শারীরিক কার্যগুলো পরিচালনা করে, সেই জন্য পরের তত্ত্বটাকে বলা হচ্ছে 10। এরপরে হচ্ছে তিন তিন প্রকারে বিভক্ত করলেন। পরে বলা হচ্ছে যে 3 প্রকারে বিভক্ত করলেন। 3 প্রকার মানে কি? 3 প্রকার মানে হচ্ছে অধ্যাত্ম, অধিদৈব এবং অধিভূত। এই 3 ভাগে। অধ্যাত্ম মানে হচ্ছে কি? আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের ইন্দ্রিয় সমূহ প্রকটিত হলো বিরাট রূপ থেকে।
তারপর অধিদৈব মানে হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণকারী যে দেবতারা, তারা প্রকটিত হলো বিরাট রূপ থেকে। আর অধিভূত মানে হচ্ছে সমস্ত স্থূল উপাদানগুলো এবং স্থূল ইন্দ্রিয়গুলো প্রকটিত হলো, ইন্দ্রিয়ের তন্মাত্রা বা ইন্দ্রিয়ের বিষয় প্রকটিত হলো বিরাট রূপ থেকে। তো এইভাবে 1, 3 এবং 10 এই তিনটা জিনিস প্রকটিত হলো ভগবানের বিরাট রূপের থেকে। তো 10 প্রকার বায়ুর নাম এই শ্লোকের তাৎপর্য দেওয়া হচ্ছে। জীবনের এই বায়ুগুলো হচ্ছে, প্রথম 5টা হচ্ছে মুখ্য, 5টা গৌণ। গৌণ মানে এমন না যে তাদের দরকার নাই, তাদের দরকার আছে, কিন্তু প্রধানত 5টাকে আমরা ধরে থাকি। 5টা হচ্ছে প্রাণ, অপান, উদান, ব্যান এবং সমান। আর বাদ বাকি আরো 5টা হচ্ছে নাগ, কুর্ম, ত্রিকর, দেবদত্ত, ধনঞ্জয়। এই হচ্ছে মোট 10 প্রকার প্রাণবায়ু। 10 প্রকার বায়ু, যার দ্বারা আমাদের শরীরের প্রত্যেকটা কাজ সম্পাদিত হয়। এই যে কথা বলছি, এটা এক প্রকার বায়ুর কাজ। এই যে আমি হাত নাড়াচ্ছি, সংকোচন প্রসারণ করছি, এক প্রকার বায়ুর কাজ এটা। আপনারা দেখবেন এক্সকাভেটর মেশিন গুলো, যেগুলো মাটি খনন করে, দেখছেন আপনি, মাটি খনন করে বড় বড় মেশিন দিয়ে। এই মেশিন গুলো পরিচালিত হয় কিসের শক্তির দ্বারা জানেন? হাইড্রোলিক প্রেসারের দ্বারা। হাইড্রোলিক প্রেসারটা আসলে কি? তা বায়ু ছাড়া আর কোনো কিছু না। বায়ু দ্বারাতেই এই সমস্ত মেশিন গুলো এত এত ভারী ভারী জিনিস তারা উত্তোলন করে। সব কিছু বায়ুর কাজ, বাতাসের কাজ। আমাদের শরীরের এই সংকুচিত প্রসারিত সবকিছু, চোখ খোলা, চোখের পাতা খোলা, চোখের পাতা বন্ধ হওয়া, হাই তোলা, শরীরে আমরা যা কিছু খাই এগুলো হজম হওয়া, সব এই 10 প্রকার বায়ু এই সবকিছু কার্য করে। এবং এই বায়ুগুলো যদি কোনো সময় ইমব্যালেন্স হয় বা তাদের কাজের মধ্যে যদি কোনো সময় অসামঞ্জস্যতা সৃষ্টি হয়, তখনই মানুষ রোগগ্রস্ত হয়। আয়ুর্বেদ শাস্ত্রের জন্য বলা হয় সুস্থতার জন্য 3টা স্তম্ভ আছে আমাদের: কফ, পিত্ত এবং বায়ু। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, আয়ুর্বেদ শাস্ত্র যখনই কারো কোনো রোগ হয়েছে, তারা খুঁজে দেখেন যে 3 প্রকার, এই 3টার মধ্যে কোনটাতে সমস্যা, কফ, পিত্ত না বায়ু। এই তিনটার যেটা সমস্যা হয়েছে, তার ওই 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 উপাদানটাকে যখন কি করা হয়, সংশোধন করা হয় বা ওই উপাদানটা যখন ব্যালেন্স করা যায়, তখনই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। তো এটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের মতে। তো এটা হচ্ছে 1, 3 এবং 10, এটা 9 নম্বর শ্লোকে আরো বর্ণনা হইবে। তো এই বিরাট পুরুষের স্বরূপটা সম্বন্ধে, বিরাট পুরুষ আসলে কি, এই যে এটা স্বরূপটা কি, সে সম্বন্ধে 8 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে। বিরাট পুরুষ পরমাত্মার প্রথম অবতার এবং অংশ। তিনি অসংখ্য জীবাত্মার আত্মা এবং তার মধ্যে সমগ্র সৃষ্টি বিরাজ করে। তো এটা হচ্ছে বিরাট পুরুষের স্বরূপ। তিনি হচ্ছে ভগবানের প্রথম অবতার এবং অংশ। তো প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ 2 ভাবে নিজেকে বিস্তার করেন: সাংস এবং বিভিন্নাংশ। সাংসর হচ্ছে বিষ্ণু তত্ত্ব, বিভিন্ন অংশ রয়েছে জীব তত্ত্ব। তো পরম বিরাট পুরুষ, তিনি হচ্ছেন ভগবানের অংশ, সাংস। সাংস শ্রেণীর অন্তর, বিভিন্ন অংশ না। এখন ওই 3, 10 এবং 1, যেটা 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তার ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। শ্লোক নাম্বার 9। 3, 10 এবং 1-এর দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয়, অর্থাৎ তিনি শরীর, মন ও ইন্দ্রিয়। তিনি 10 প্রকার প্রাণ শক্তির দ্বারা চালিত সমস্ত গতিবিধির নিয়ন্ত্রণকারী শক্তি। তিনি এক হৃদয়, যেখানে প্রাণ শক্তি উৎপন্ন হয়। এ হচ্ছে 3, 1 এবং 10-এর ব্যাখ্যা। তো এই শ্লোকের তাৎপর্য এসে প্রভুপাদ 10 প্রকার বায়ুর বর্ণনা দিচ্ছেন। প্রাণ থেকে শুরু করে ধনঞ্জয় পর্যন্ত সমস্ত প্রকার বায়ু সমূহের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাহলে 3 কি, 1 কি, 10 কি বুঝতে পারছেন?
কে বুঝতে পারছেন হাত ওঠান, বলতে পারবেন। গীতিকা পাল মাতাজি বলুন। 10, 10 বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? দশ দশ বলতে ওই যে বায়ু, প্রাণ, অপান, সমান, উদান, বান। আর হচ্ছে ওই ঠিক আছে, নাম আর বলতে হবে না, আছে নাম, আচ্ছা, মানে ওই 10 ওই প্রকার। 10টা, 5টা, ওই 10 মুখ পার বলতে 5টা 10 গৌণ। প্রকার। হ্যাঁ, হ্যাঁ। 10 আর 3 এক, হচ্ছে, ও ও, এক হচ্ছে ওই হৃদয়, চেতনা। যেখানে প্রাণশক্তি উৎপন্ন হয়। এক হচ্ছে হৃদয় বা চেতনা, হৃদয় বা যেখানে চেতনা, যেখানে প্রাণশক্তি উৎপন্ন হয়। হুম। 3 হচ্ছে শরীর, মন, ইন্দ্রিয়। শরীর মন ইন্দ্রিয়, এটা আরেকটা অর্থ হচ্ছে যেটা আগের শ্লোকে বলছি, অধিভূত, অধিদৈব এবং আত্মা। অধিআত্ম। এটাও তিন। এটাই শরীর মন ইন্দ্রিয় এখানে বলা হচ্ছে, কিন্তু মূলত তিন বলতে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অধিভূত, অধিদৈব এবং অধিআত্মকে বোঝানো হচ্ছে। এবং বিরাট পুরুষ থেকে এই সবগুলো প্রকটিত হবে। কিভাবে প্রকটিত হবে পরে বর্ণনা হবে, যে কোনটা কোনটা অধিভূত। তো অধিভূত কি বলছিলাম মনে আছে? অধিভূত কোনটা, অধিদৈব কোনটা, অধ্যাত্ম কোনটা? আগের শ্লোকে বলা হয়েছে 7 নম্বরে, কোনটা অধিভূত, কোনটা অধিদৈব, কোনটা অধিভূত অধ্যাত্ম। হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয় সমূহ। অধিভূত অধিভূত হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় সমূহ। ইন্দ্রিয়ের বিষয় সমূহ, কারেক্ট, ইন্দ্রিয় বিষয় সমূহ এবং স্থূল ইন্দ্রিয় গুলো হচ্ছে সব অধিভূত। আর অধিদৈব কি? অধিভূত হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণকারী যে দেবতারা রয়েছে, হ্যাঁ, দেবতাগণ। নাম থেকে বোঝা যায় অধিদৈব। দৈব মানে হচ্ছে দেবতা, দেবতারা, মানে দেবতা। ইন্দ্রিয় যে নিয়ন্ত্রণকারী দেবতা তারা হচ্ছে অধিদৈব। অধিভূত, ভূত মানে যে স্থূল জিনিসকে বোঝানো, গ্রস সামথিং। তো জড় ইন্দ্রিয় গুলো, স্থূল ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়, এগুলো হচ্ছে অধিভূত। আর অধ্যাত্ম কোনটা? দেহ মন সহ সমস্ত ইন্দ্রিয়। দেহ দেহ মন মন। সহ সমস্ত ইন্দ্রিয় গুলো, জ্ঞান ইন্দ্রিয় গুলো সব হচ্ছে অধ্যাত্মের অন্তর্ভুক্ত, অধ্যাত্ম। কারেক্ট। তো এই অধিভূত, অধিদৈব এবং অধ্যাত্মকে মূলত এখানে বলা হচ্ছে তিন। আর এক তো বুঝলাম, হৃদয় আমাদের যে চেতনা, সেটা 10 হচ্ছে আমাদের 10 প্রকার প্রাণবায়ু। ঠিক আছে, 10 প্রকার প্রাণবায়ু নামও আমরা দেখলাম। এগুলো আপনারা একটু চেষ্টা করুন মুখস্থ করার জন্য যদি পারেন, ভালো। নন্দরানী কিঙ্করী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। আচ্ছা, এখানে যে মনটা আছে ওইখানের মধ্যে ব্যষ্টি সমষ্টি ওইটা কি জিনিস বুঝাচ্ছে? কোথায় ব্যষ্টি সমষ্টি? এখানে একটা আছে যে ব্যষ্টি চেতনা ভগবত চেতনার সঙ্গে যুক্ত হওয়ার উপদেশ দেওয়া মানে, হয়েছে। না ঠিক আছে, কোন কোন জায়গা থেকে পড়ছেন একটু বলবেন? সেটা 7, 6 নম্বর, অর্থাৎ 7 নম্বর, 7 নম্বর শ্লোকে। তাৎপর্যের মধ্যে। হ্যাঁ, 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 তাৎপর্যের মধ্যে। তারপরে 18.66 গীতা থেকে বলা হয়েছে যে হুম। ব্যষ্টি চেতনা ভগবত চেতনার সঙ্গে যুক্ত হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। এখানে ব্যষ্টি আর একটা সমষ্টি আছে, যেটা ওটা কি বলতে পারি আমরা? ব্যষ্টি ও, মতলব নিজেদের ব্যক্তিগত যখন হয়। দেখছি মাতাজি, আর যখন ব্যষ্টি জীব এবং পরমাত্মার মধ্যে পূর্ণ সামঞ্জস্য হয়, তখন জীবের চেতনা পরমেশ্বর ভগবানের চেতনার সঙ্গে এক হয়ে যায়, এটাই বলছেন নাকি? হ্যাঁ, 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 আচ্ছা। ব্যষ্টি শব্দের অর্থ হচ্ছে পৃথক বা ক্ষুদ্র ক্ষুদ্র। ইংলিশে আমরা এটারে বলি মাইক্রো। আর সমষ্টি, ব্যষ্টি আর সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে ম্যাক্রো, বা সব মানে ছোট ছোট ইউনিট মিলে বড় একটা গ্রুপ বা একটা দল হয়, এটা হচ্ছে সমষ্টি। তো আমরা জীবের হচ্ছে ব্যষ্টি আত্মা, কারণ আমি এক। কিন্তু পরমাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন সমষ্টি আত্মা, কারণ সমস্ত আত্মার উৎস হচ্ছেন তিনি। তো এটাকে বলা হয় ব্যষ্টি এবং সমষ্টি। তো আমরা যেরকম সহজ ভাষা বলি অংশের কাজ পূর্ণের সেবা করা, আর ব্যষ্টি জীবের কাজ সমষ্টি, যে সমষ্টি বা পরমাত্মা তার সেবা করা, তার সঙ্গে যুক্ত হয়, ওইটাই এখানে বলা আছে। বুঝতে পারছেন না তো? হ্যাঁ, 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 ঠিক আছে। প্রণাম ব্যষ্টি মানে প্রভু। হচ্ছে ইন্ডিভিজুয়াল, লিভিং এন্টিটি, জীব। আচ্ছা। তো এখন এই 10 প্রকার বায়ুর কোনটা কোনটার কি কি কাজ, তা শিল প্রভুপাদ তাৎপর্য এখানে ব্যাখ্যা করছেন। এই নামগুলো আপনারা মুখস্থ করলে ভালো। তখন আপনি দেখবেন যে আমাদের
শরীরের প্রত্যেকটা কাজ কিভাবে 10 প্রকার বায়ু দ্বারা পরিচালিত হয়। আমরা নাসিকার মাধ্যমে যে প্রবাহিত হয় যে মুখ্য বায়ু তাকে বলা হয় প্রাণবায়ু। এবং এই 10 প্রকার বায়ুর মধ্যেও মুখ্য বা মেইন প্রিন্সিপাল বায়ু হচ্ছে প্রাণবায়ু। প্রাণবায়ু যদি বন্ধ হয়ে যায়, বাদ বাকি 9 প্রকার বায়ু কোনোটা কাজ করবে না। এজন্য এটাকে বলা হয় মুখ্য বায়ু। প্রাণবায়ুর আরেক নাম হচ্ছে মুখ্য বায়ু, যেটা আমরা এই যে গ্রহণ করি, সেটা সেটা হচ্ছে মুখ্য বায়ু বা প্রাণবায়ু। এই প্রাণবায়ু মানে হচ্ছে যেটা আমরা নাসিকার মাধ্যমে আমরা গ্রহণ করি। তারপরে অপান অপান বায়ু মানে হচ্ছে আমরা যা কিছু খাই, খাবার যা সব মলে পরিণত হয় এবং সেটা শরীর থেকে নিষ্কাশন হয়, সেটা হচ্ছে অপান বায়ুর কাজ। অপান বায়ুর মাধ্যমে এটা হয়ে থাকে। তারপরে আমরা যখন অনেক সময় খাবার খাই, যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে, খাবার গুলাকে সব সংযোজন করে এবং কখনো কখনো সেটা ডেকুর রূপে ডেকুর তোলায়, এটা হচ্ছে সমান বায়ু। সমান বায়ুর কাজ এটা। আমরা যা কিছু খাবার খাইছি, ভুক্ত দ্রব্য, খাবারগুলো পেটে যাওয়ার পরে এগুলাকে হজম ক্রিয়া করার জন্য মিশ্রণ করার দরকার হয়, এবং এটা যে বায়ু পড়ে থাকে সেটার নাম হচ্ছে সমান বায়ু। এই বায়ুই মাঝে মাঝে ডেকুর রূপে আমাদের আমরা ডেকুর রূপে বুঝতে পারি, দেখি আমি। প্রাণ, অপান, সমান। তারপরে হচ্ছে উম উদান। উদান বায়ু হচ্ছে কণ্ঠস্থানবর্তী। আমরা যে কথা বলি, কণ্ঠনালী দিয়ে যে বায়ু প্রবাহিত হয়, যার অবরোধের ফলে শ্বাসরোধ হয়ে যায়, তাকে বলা হয় উদান বায়ু। আর যে বায়ু সারা শরীর জুড়ে ব্যাপ্ত তাকে বলা হয় ব্যান। সারা শরীরে অবস্থিত, পুরো শরীরে, সেটা হচ্ছে ব্যান। তারপরে নাগবায়ু। নাগবায়ু মানে হচ্ছে যে যা চক্ষু, মুখ ইত্যাদিকে বিস্তার করতে সাহায্য করে, তাকে বলা হয় নাগবায়ু। চোখ এবং মুখ ইত্যাদিকে বিস্তার করতে বা বড় করতে, চোখ খুলতে, মুখ বড় করতে যে বায়ু সাহায্য করে, এটা হচ্ছে নাগ বায়ু। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন নাগ মানে হচ্ছে উদ্গীরণ কারক। উদ্গীরণ কারক মানে হচ্ছে বমি করে, যখন অনেকে বমি করে না, এটা হচ্ছে নাগ বায়ুর কারণে হয়। কুর্ম। কুর্ম শব্দের অর্থ আমরা বুঝতে পারি বায়ু সংকোচনে সাহায্য করে যে বায়ু, সেটা হচ্ছে কুর্ম বায়ু। যে বায়ুর প্রভাবে আমরা ক্ষুধা অনুভব করি, সেই বায়ু হচ্ছে ক্রিকর বায়ু। ক্রিকর বায়ুর প্রভাবে ক্ষুধা সৃষ্টি করে আমাদের শরীরে। দেবদত্ত বায়ুর প্রভাবে আমরা হাই তুলি, হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরকরণে সাহায্য করে, সেটা হচ্ছে দেবদত্ত বায়ু। আর যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে, সেই বায়ু হচ্ছে ধনঞ্জয়, পোষণ কারক। অর্থাৎ আমরা যা কিছু খাবার দাবার খাই, সেই খাবারের খাদ্যদ্রব্যের যে মূল উপাদান সমূহ, ওই উপাদান সমূহগুলোকে সমগ্র শরীরে সার্কুলেট করা, এটার কাজ, এটা হচ্ছে ধনঞ্জয় বায়ু এটা করে। এই হচ্ছে 10 প্রকার বায়ুর কাজ। এবং এই সব প্রকার বায়ুর উৎপত্তি স্থল হচ্ছে হৃদয়, এক একের মধ্যে। এই জন্য 1, 10, 3 কেন্দ্র হচ্ছে হৃদয়। এই জন্য ভগবান বলছেন না, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতির জ্ঞানম অপোহনম চ। তো ভগবান এই হৃদয়ে অবস্থান করেন, হৃদয়ে অবস্থান করে এই সমস্ত বায়ুগুলোকে পরিচালনা করেন ওনার নির্দেশে। উনি যখন ইচ্ছা করেন, জীবের অন্তকাল হয়ে যায়। শ্লোক নাম্বার 10। তো দেবতাগণ যখন প্রার্থনা করলেন, আমরা আগের অধ্যায় দেখলাম, তখন ভগবান দেবতাদের প্রতি কৃপা প্রদর্শন করে এইভাবে সৃষ্টির মধ্যে তিনি নিজে প্রবিষ্ট হলেন। তো শ্লোক নম্বর 10-এ বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বিশ্ব সৃষ্টির দায়িত্ব সম্পন্ন সমস্ত দেবতাদের পরমাত্মা। দেবতাগণ কর্তৃক এভাবে
প্রার্থিত হয়ে তিনি নিজে নিজে বিচার করেছিলেন এবং তাদের অবগতির জন্য বিরাট রূপের প্রকাশ করেছিলেন। তো দেবতারা প্রার্থনা করছেন, এজন্য তিনি বিরাট রূপ প্রকাশ করছেন, যেন দেবতারা বা সৃষ্টির উপাদান সমূহ তারা পরস্পর মিলিত হয়ে কার্য করতে পারে। তো প্রভাত বলছেন এই যে বিশাল ব্রহ্মাণ্ড, কেউ যদি বলে যেটা আপনা আপনি হয়ে যাচ্ছে, তো এটা কত মানে বুদ্ধিমানের মতন কথা হয় না। বুদ্ধিমান মানুষ জানে যে প্রত্যেকটা সুনির্দিষ্ট বা শৃঙ্খলাপূর্ণ কাজের পিছনে কারো না কারো হাত আছে। যেরকম উদাহরণ দিয়ে থাকি আমরা ডিওএস ক্লাসগুলোতে, যে যখন আপনি ট্রাফিকে গাড়ি চালানোর জন্য যখন ট্রাফিকে থামেন, লাল নীল লাল সবুজ হলুদ লাইট তো আপনা আপনি জ্বলে না, কেউ একজন তো থাকে এই লাইট গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। তো ছোট্ট বাচ্চারা দেখে, বাহ, লাইট গুলো খুব সুন্দর জ্বলছে নিভছে। তো বাচ্চা তো বুঝে না যে এগুলার পিছনে যে একজন কন্ট্রোলার আছে। তো যারা নির্বিশেষবাদীরা বা নাস্তিক প্রকৃতির মানুষ, তারা এরকম মনে করে যে এগুলো আপনা আপনি হচ্ছে, বিশ্ব সব আপনা আপনি হয়ে যাচ্ছে, কিন্তু না, ভগবানের পরিচালনাতে এটা সম্ভব। শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জ্ঞানের অভাবে যারা মনোধর্মী, তারা ভগবানকে তাদের বাক্য বা মনের সীমার মধ্যে আনতে চায়, কিন্তু তাদের এই প্রচেষ্টা হচ্ছে কূপ মুন্ডক দর্শনের ন্যায়। কূপমণ্ডুক, কূপমণ্ডুক, কূপমণ্ডুক মানে হচ্ছে একটা কুয়োর ব্যাং। কুয়োর ব্যাং নিজেকে, নিজের এই কুয়াকে সবচাইতে বড় জলাশয় বলে মনে করে। তার এক বন্ধু বেড়াইতে আসছে আটলান্টিক প্রশান্ত মহাসাগর থেকে, স্পেসিফিক ওশন থেকে, প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর থেকে এসে বন্ধু গল্প করতেছে যে আরে আমি যেখানে থাকি সেই মহাসাগর এত বিশাল। তো কূপের যে কুয়োর মধ্যে যে ব্যাঙ থাকে সে বলছে কত বিশাল, আমার এই কুয়োর মতো দুইটা কুয়োর সমান হবে। বলছে না না, আরো বিশাল। বলছে কয়টা কয়টা কুয়োর সমান হবে, 10টা কুয়ো? বলছে না না, আরো বড়। তো এইভাবে সে মানে মহাসাগরকে কুয়োর সঙ্গে তুলনা করে হিসাব করতেছে, এটা কি আদৌ সম্ভব? কিন্তু সে যেহেতু কখনো কুয়োর বাইরে যায় নাই, এজন্য সে এর থেকে যে বড় কোনো জলাশয় আছে সে সম্বন্ধে তার কোনো ধারণা নেই। তো প্রভুপাদ বলছেন এই সমস্ত মানুষ যারা ভগবানকে তাদের বাক্যের বা মনের দ্বারা বুঝতে চেষ্টা করে, তাদের অবস্থা হচ্ছে সেই কূপমণ্ডুকের মতো, মণ্ডুক মণ্ডুক। প্রভুপাদ বলছে পিএইচডি উপাধিটির অর্থ ফ্লোর ডিপার্টমেন্ট বা হাল চালানোর বিভাগ বলে বর্ণনা করা যায়। অর্থাৎ এই উপাধিটি ধান খেতে হাল চালাতে উপযুক্ত ব্যক্তির উপাধি। ধানের খাতে হাল চালানোর মাধ্যমে যদি ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তার আশ্চর্যজনক কার্যকলাপের মূল কারণ হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করা হয়, তাহলে প্রশান্ত মহাসাগরের বিশালত্ব মাপতে প্রয়াসী কূপমণ্ডুকের সঙ্গে সেই কার্যের তুলনা করা যেতে পারে। অনেকে বলে মানে প্রভুপাদ সেই সমস্ত মানে নাস্তিক বিজ্ঞানীদের ইঙ্গিত করছেন যারা অনেক সময় প্রভুপাদের সঙ্গে তর্ক করছে যে সৃষ্টি কেউ কেউ নাই, স্রষ্টা কেউ নাই, সব বিগ ব্যাং থিওরি এসব হচ্ছে। তো প্রভাত বলছে তাদের বড় বড় ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি, কিন্তু পিএইচডি শব্দের অর্থ হচ্ছে হাল চালানো বিভাগ। জয় শিল প্রভুপাদ। তো এখন 11 নম্বর শ্লোক থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে ভগবানের বিশ্বরূপ থেকে বিভিন্ন দেবতাদের প্রকাশ হয়। তো এই পর্যন্ত আমরা যা দেখলাম সেটা অনেকটা এইরকম। আহ তো পরমেশ্বর ভগবান ভগবান যখন দেখলেন যে সৃজনশীল কার্যাবলী স্থগিত রয়েছে, মানে সৃষ্টি হচ্ছে না, উপাদান সমূহ মিশ্রিত অবস্থায়, অমিশ্রিত অবস্থায় এখানে ভুল হয়েছে বানানে, অমিশ্রিত অবস্থায়, তখন ভগবানের কাল শক্তি 23টি উপাদানে প্রবেশ করলো। মানে ভগবান নিজে তার কাল শক্তি সহ 23টি উপাদানের মধ্যে নিজে তিনি প্রবেশ করলেন। তো তখন কাল শক্তির সঙ্গে সঙ্গে আর কি যুক্ত ছিল? সমস্ত জীব
এবং উপাদান সমূহ, এবং এর ফলে বিরাট পুরুষ অস্তিত্ব এলো, মানে বিরাট পুরুষের অস্তিত্ব সামনে আসলো, মানে বিরাট পুরুষ এখন সৃষ্টি হবে। উপাদান সমূহ একত্রিত হয়ে একটি ভ্রূণ গঠন করলো, যাতে সমস্ত লোক এবং চরাচর বিদ্যমান ছিল, মানে সব সমষ্টিগত ভাবে একসাথে অবস্থায় হয়েছে এখন উপাদান সমূহ, জীব সমূহ মিলে। এরপরে বিরাট রূপ, সেই বিরাট রূপ 1000 দিব্য বছর জলের উপর জীবের সাথে বাস করলো ব্রহ্মার জন্ম পর্যন্ত। তারপর ভগবান গর্ভদশায় বিষ্ণু রূপে প্রবেশ করলেন এবং নিজেকে তিনি বিভক্ত করলেন। বিভক্ত করে তিনি এই যে এই এক জীব শক্তি, প্রাণ শক্তি এবং আত্মশক্তিতে তিনি নিজেকে বিস্তার করলেন, যেটাকে আমরা আগে বললাম 1, 10 এবং 3। 1 হচ্ছে জীবের চেতনা, আর 10 হচ্ছে 10 প্রকার প্রাণবায়ু, আর 3 হচ্ছে এই যে অধ্যাত্ম, অধিভূত এবং অধিদৈব। এই হচ্ছে এই পর্যন্ত আমরা এটা বর্ণনা করলাম। এখন আমরা দেখবো যে কিভাবে এগুলা, এই যে আধ্যাত্ম, অধিদৈব, আমরা মূলত এখন অধিদৈবটা পড়বো, অর্থাৎ কিভাবে ভগবানের বিরাট পুরুষ থেকে সমস্ত দেবতারা প্রকটিত হলেন। তো আপনাদের চ্যাট বক্সে এটা ছবিটা দিচ্ছে, আপনারা চাইলে এটা রাখতে পারেন। তো শ্লোক নাম্বার 11 থেকে 26 এখন বর্ণনা করা হচ্ছে কিভাবে বিভিন্ন দেবতাদের প্রকাশ হয়েছে। অথ তস্য বিতপ্তস্য কতিধায়তনানিহ নিরবিধ্যন্ত দেবানাম তানি মে গদতঃ শৃণু। তো মৈত্রী ঋষি বলছেন, পরমেশ্বর ভগবান তার বিরাট রূপ প্রকাশ করার পর কিভাবে নিজেকে বিভিন্ন দেবতার রূপে পৃথকীকৃত করেছিলেন, তা এখন আপনি আমার কাছে শ্রবণ করুন। তো ভগবান তিনি বিভিন্ন দেবতাদেরকে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন দায়িত্বের জন্য নিজে থেকে প্রকাশ করলেন। শ্লোক নাম্বার 12। মুখ থেকে অগ্নি বা তাপের বিকাশ, অগ্নি বা তাপ বিকশিত হলো। যখন বিরাট রূপের মধ্যে মুখ পৃথকভাবে প্রকাশিত হলো, তখন অগ্নিদেব তার অংশ বাক শক্তি বা কণ্ঠস্বর সহ সেখানে প্রবেশ করলেন। এর ফলে বিরাট পুরুষ শব্দ উচ্চারণ বা কথা বলার কাজ করতে সক্ষম হলেন। এবং এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়ের দেবতা প্রকাশিত হওয়ার পর সাথে সাথে তাদের কাজ, মানে সূক্ষ্ম ইন্দ্রিয় এবং স্থূল ইন্দ্রিয়ের কার্যাবলী সবকিছু প্রকাশিত হওয়া শুরু করলো। এটা হচ্ছে সূত্র, চ্যাট বক্সে দিলাম আমরা। বিরাট রূপের মধ্যে যখন মুখ পৃথকভাবে প্রকাশিত হলো, এই যে মুখ, এটা হচ্ছে অধিভূত। এই মুখ যখন পৃথকভাবে প্রকাশিত হলো, তখন সেই মুখের থেকে অগ্নিদেব হচ্ছে অধিদৈব। অধিদৈব হচ্ছে অগ্নিদেব, এবং সেই অগ্নিদেবের সঙ্গে সঙ্গে তার অংশ, যেটা মানে অগ্নিদেবের কাজ কি, কথা বা কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরটা হচ্ছে অধিআত্ম, বাক বাক যেটাকে আমরা বলি বাক শক্তি প্রকাশিত। এবং এইভাবে বিরাট পুরুষ শব্দ উচ্চারণ বা কথা বলার কাজ করতে পারছে, যেটা হচ্ছে আবার অধিভূত বা তন্মাত্র ক্রিয়া। তো এখন আমরা এইভাবে এই যে বর্ণনা, মানে একই রকম ভাবে সমস্ত ইন্দ্রিয় দেবতাগণ প্রকাশিত হচ্ছে। 12 নম্বর শ্লোক। তো 12 থেকে শুরু করে, আচ্ছা আমরা শ্লোক গুলা পড়ে পড়ি, আপনাদেরকে চারটা আগে দেখাই, তাহলে মনে হয় আপনারা বুঝতে মানে সুবিধা হবে। 12 নম্বর শ্লোক পড়ি, তারপরে আমরা চারটা দেখাই। শ্লোক নাম্বার 12। তার মুখ থেকে অগ্নি বা তাপ পৃথক রূপে প্রকাশিত হলেন। সমস্ত লোকপালগণ তাদের স্ত্রীয় স্ত্রীয় স্থানসমূহ তাতে প্রবেশ করলেন। সেই বাক শক্তির দ্বারাই জীব বাক্যের মাধ্যমে
নিজেকে প্রকাশ করে। তো বিরাট পুরুষের মুখ হচ্ছে বাক শক্তির উৎস। আমরা যে কথা বলি, আমাদের এই কথা বলার অঙ্গ যে মুখ, সেটা বিরাট পুরুষ থেকে আমরা লাভ করছি। আর এই কথা বলার শক্তির যে দেবতা নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন অগ্নিদেব। অগ্নিদেব হচ্ছে এটা নিয়ন্ত্রণকারী দেবতা, সেজন্য তাকে বলা হয় অধিদৈব। আর যে বাণী বলা হয়, মানে আমরা যা বলি, সেটা হচ্ছে অধিআত্ম। অধিআত্ম মানে হচ্ছে দেহের কার্যকলাপ বা দেহের কাজ, অধিআত্ম। এবং এই বাণী বা বাকের বিষয় হচ্ছে শব্দ। তো এইভাবে প্রত্যেক ইন্দ্রিয়ের দেবতাগণ এভাবে ধীরে ধীরে বিকশিত হতে শুরু করলো। এখন এটা একটু দেখুন আপনি। এটা দেখলে আশা করি আপনাদের আহ, বুঝতে আর একটু সুবিধা হবে। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো স্থূল ইন্দ্রিয়, এটাকে বলা হচ্ছে অধিভূত। সূক্ষ্ম ইন্দ্রিয়, এটাকে বলা হচ্ছে অধিআত্ম। ইন্দ্রিয়ের দেবতাকে বলা হয় অধিদৈব। এবং ইন্দ্রিয়ের বিষয় বা ইন্দ্রিয়ের কাজকে বলা হয় আবার অধিভূত। এই অধিভূত হচ্ছে পরমেশ্বর, এই বিরাট রূপের। এবং এই বিরাট রূপের এই এই অধিভূত থেকে বা স্থূল ইন্দ্রিয় থেকে জীব জীব তার কাজ করার বা তার ইন্দ্রিয় সক্ষমতা গুলো ইন্দ্রিয় দেবতাগণকে সব লাভ করে জীবেরা। এটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো যেমন প্রথমে বলা হচ্ছে মুখ, বিরাট পুরুষের মুখ বা তালু। সেখানে দাগ দিবেন না, কৃপা করে দাগ দিবেন। সূক্ষ্ম ইন্দ্রিয় প্রকাশিত হয়, সেটা হচ্ছে কণ্ঠস্বর। কণ্ঠস্বর আর গলার মধ্যে পার্থক্য আছে। আমাদের কণ্ঠের যে সূক্ষ্ম, এটা হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়, মানে বাচাহা, সংস্কৃত বলা হয় বাচা, মানে কথা বলার শক্তি, সেটা প্রকাশিত হয়। এবং সাথে সাথে প্রকাশিত হয় ইন্দ্রিয়ের দেবতা, যিনি হচ্ছে অধিদৈব, অর্থাৎ অগ্নি। আর এই বাচা এবং ইন্দ্রিয়ের দেবতা অগ্নি, এই দুইটা মিলে কি করি আমরা? শব্দ উচ্চারণ করি। এই বাচাহা ইন্দ্রিয়ের কাজ কি? স্থূল কাজ হচ্ছে শব্দ উচ্চারণ করা। সূক্ষ্ম ইন্দ্রিয় মানে হচ্ছে যেটা দেখা যায় না, কিন্তু যেটা ফাংশনটা আমরা অনুভব করি। বাক শক্তি আছে কিন্তু এটা দেখা যায় না। এটা দেখা যায়, এটা প্রকাশিত হয় যখন আমরা কথা বলি, তখন। যারা কথা বলতে পারে না, মুখ কথা বলতে পারে না, তাদের মুখ তো আছে, কণ্ঠস্বরও আছে, কিন্তু তাদের ওই সূক্ষ্ম ইন্দ্রিয়টা নাই। এই জন্য তারা কথা বলতে, তো শব্দ উচ্চারণ করে, যেটাকে সংস্কৃতে বলা হচ্ছে বক্তব্যম। তারপর দুই হচ্ছে তালু। বিরাট পুরুষের তালু থেকে আমরা জিহ্বা। জিহ্বা মানে অ্যাগেন, জিহ্বা মানে স্থূলট না, এটা হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়। অর্থাৎ জিহ্বার মানে হচ্ছে স্বাদ গ্রহণের যে ক্ষমতা, সেটা উৎপন্ন হয় প্রথমে। এরপরে ইন্দ্রিয়ের দেবতা প্রকাশিত হয়, তিনি হচ্ছেন বরুণ দেব। এবং এই দুইয়ের সংযোগের ফলে আমরা রসম বা রসের অভিজ্ঞতা লাভ করতে পারি। নাসারন্ধ্র বা নাসিকা, নাসিকা থেকে আমরা ঘ্রাণ, ঘ্রাণ পাওয়ার যে ক্ষমতা, সেটা আমরা অর্জন করি। এবং সেই নাকের বা নাসিকার ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে অশ্বিনী কুমারগণ। এবং তার এই নাসিকার মাধ্যমে আমরা সুগন্ধ অনুভব করি, যেটা হচ্ছে গন্ধ। তো ব্যাকেটে যেটা আছে, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, এটার বাংলাটা হচ্ছে গন্ধ, ধরনের সুগন্ধ অনুভব। তারপর হচ্ছে অক্ষি গোলক বা অক্ষিণী বা বিরাট রূপের এই অক্ষিণী বা অক্ষি গোলক থেকে আমরা চক্ষু ইন্দ্রিয়, সূক্ষ্ম ইন্দ্রিয় যে চক্ষু, সেটা আমরা লাভ করি। এবং চক্ষু ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে সূর্য। এবং চক্ষু দিয়ে আমরা কি করি? বিষয় কি? ইন্দ্রিয়ের বিষয় কি? ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ। চোখ দিয়ে আমরা রূপ দেখি, বিভিন্ন রূপ আমরা দর্শন করি। তারপরে হচ্ছে চর্ম, এটা হচ্ছে স্থূল চর্ম। স্থূল চর্ম, চর্মের কাজ হচ্ছে কি? চর্ম থেকে আমরা কি লাভ করি? ত্বক।
ত্বকের ইন্দ্রিয় দেবতা হচ্ছে কি অনিল বা বায়ু, এবং ত্বক দ্বারা আমরা কি করি, স্পর্শের অভিজ্ঞতা লাভ করি, স্পর্শ ইন্দ্রিয় অনুভব করি। তারপরে হচ্ছে কর্ণকুহর, মানে কর্ণ, বিরাট রূপের কর্ণ থেকে আমরা শ্রবণের সক্ষমতা লাভ করি, যেটা হচ্ছে শ্রোত্র বা কর্ণ। এই শ্রবণের বা শ্রবণ করার ইন্দ্রিয়ের শ্রবণ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছে দিক দেবতা, দিক দেবতাগণ, এবং কর্ণ দিয়ে আমরা শব্দের অভিজ্ঞতা লাভ করি। তো কর্ণের কর্ণ ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ। চর্মের আরেকটা প্রকার এখানে দেওয়া হচ্ছে, যেটাকে এখানে সংস্কৃতে প্রথমটাকে বলা হচ্ছে চর্ম, আর পরেরটাকে বলা হচ্ছে ত্বচা বা ত্বক, ত্বচা বলা হয়। এই এই ইন্দ্রিয়ের থেকে, বিরাট পুরুষের এই ত্বক ইন্দ্রিয় থেকে শরীরের রোম বা শরীরের রোম সমূহ, বডিলি হেয়ার যেটা আমাদের শরীরের রোম, সেটা প্রকাশিত হয়। এই ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে ঔষধি, প্লান্টস, ঔষধি বৃক্ষ, এবং এই ইন্দ্রিয়ের কাজ কি, চুলকানি থেকে মুক্তি লাভ করা। এই বিষয়ে আহ, আর এই শেষটা সম্বন্ধে আমি অত মানে পার্থক্যটা অত ভালো বুঝতে পারছি না এখানে, যে চর্ম আর এটার মধ্যে কি পার্থক্য, সূক্ষ্ম কোনো পার্থক্য থাকবে অবশ্যই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে চর্ম এবং ত্বচা এই দুইয়ের মধ্যে বলছেন যে চর্মের কাজ হচ্ছে কেউ আমাকে স্পর্শ করছে এই অনুভব করা, আর ত্বচার কাজ হচ্ছে চুলকানি জনিত সুখ অনুভব করা, ইচিং এন্ড হ্যাপিনেস ডিউ টু টাচ। এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য দুইটার, তো এই জন্য ভিন্নভাবে এখানে বলা হচ্ছে। তো চলুন আমরা যেগুলো দেখলাম চার্টে, এখন এগুলাই ভাগবত থেকে শ্লোকের মাধ্যমে পড়ে নিই। 13 নম্বর শ্লোক। যখন বিরাট পুরুষের তালু পৃথকভাবে প্রকাশিত হয়েছিল, তখন লোকপাল বরুণ তাতে প্রবেশ করেন। লোকপাল বলতে ইন্দ্রিয় দেবতাকে বোঝানো হচ্ছে, বরুণ দেব তাতে প্রবেশ করলেন। আপনাদের ছবিটা দিয়ে দিই, তাইলে আপনারা হয়তো আরো আহ, ভালো বুঝতে পারবেন আপনাদের চ্যাট বক্সে। চ্যাট বক্সে দিছি, দেখেন। এটা মোবাইলে যদি ডাউনলোড করে রাখা সম্ভব হয় করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। আচ্ছা, বরুণ তাতে প্রবেশ করেন, এভাবে জীবের জিহ্বার দ্বারা সবকিছু স্বাদ গ্রহণ করার ক্ষমতা লাভ হয়। তারপরে 14 নম্বর শ্লোক। গোপরানী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। অনুবাদ পড়ে পড়েছেন, এখানে ব্যাখ্যা নাই আর কিছু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। নমস্কার। ভগবান এক দুই রাসানন্দ্র যখন পৃথকভাবে প্রকাশিত হয়, তখন অশ্বিনী কুমারদ্বয় তাদের উপযুক্ত সেই স্থানে প্রবিষ্ট হন। তার ফলে জীব প্রত্যেক বস্তুর ঘ্রাণ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। নাসারন্ধ্র থেকে দর্শিনী কুমারদ্বয় এবং আমাদের নাসিকা গ্রাণ গ্রহণ করার ক্ষমতা লাভ করে, সেখানে আমরা সে বস্তু দ্বারা আমরা গ্রহণ করতে পারি, প্রত্যেক বস্তু গ্রহণ করতে পারি ইন্দ্রিয়ের দ্বারাতে। এরপরে তো এইভাবে নাসিকার কথা বলা হচ্ছে। এরপরে 15 নম্বর শ্লোক হচ্ছে চক্ষুর কথা বলা হচ্ছে, চক্ষু ইন্দ্রিয়ের বর্ণনা দিয়ে বলছে, চক্ষু ইন্দ্রিয়। আহ, নন্দরানী কিঙ্করি মাতাজি, আপনি কৃপা করে 15 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তারপর বিরাট পুরুষের চক্ষুদ্বয় পৃথকভাবে প্রকাশিত হয়। আলোকের পরিচালক সূর্যদেব দৃষ্টিরূপ নিজ অংশ সহ তাতে প্রবেশ করলেন।
এবং তার ফলে জীব রূপ দর্শন করতে পারে। তো এইভাবে এই কারণে আমরা এখন চোখ দিয়ে দেখতে পাচ্ছি, বিরাট পুরুষের ওই চক্ষু ইন্দ্রিয় থেকে আমরা আমরা জীবেরা এটা লাভ করলাম, চক্ষু ইন্দ্রিয়। 16 নম্বর শ্লোক, চর্ম, ত্বক, ত্বকের কথা বলা হচ্ছে। দীপ্তিময়ী মাতাজি, 16 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ। যখন বিরাট রূপের কর্ণদ্বয় প্রকাশিত হয় তখন 16 দিকসমূহের নম্বর নিয়ন্ত্রণকারী মাতাজি, 16। বিরাট রূপ থেকে যখন পৃথক ত্বকের প্রকাশ হয় তখন বায়ুর পরিচালক প্রপালক অনিল স্পর্শ ইন্দ্রিয় সহ তাতে প্রবেশ করলেন। তার ফলে জীবের স্পর্শ জ্ঞান লাভ হয়। হরে কৃষ্ণ। প্রণাম। স্পর্শ জ্ঞান লাভ হয় বায়ুর এবং স্পর্শ জ্ঞানের বা স্পর্শ ইন্দ্রিয়ের ত্বকের এর দেবতা হচ্ছেন অনিল বা বায়ুদেব। 17 নম্বর শ্লোক, ব্রজধাম কৃষ্ণ প্রভু। এগুলো আমরা দেখেছি চার্টে, ওগুলো এখানে অনুবাদে আমরা একটু পড়ি। প্রভু কৃপা করে 17 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। যখন বিরাট রূপের কর্ণদ্বয় প্রকাশিত হয় তখন দিকসমূহের নিয়ন্ত্রণকারী দেবতাগণ স্বীয় শ্রবণেন্দ্রিয় রূপ অংশসহ তাতে প্রবেশ করলেন। তার ফলে সমস্ত জীব শব্দ শ্রবণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। এরপরেরটাও প্রভু পড়লেন, 18। যখন ত্বক পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্পর্শের নিয়ন্ত্রণকারী দেবতা তার অংশসহ তাতে প্রবেশ করলেন। তার ফলে জীবের স্পর্শজনিত সুখ এবং কুণ্ডয়ন বা চুলকানির অনুভব হয়। তো ত্বক ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে বায়ু এবং তার বিষয় হচ্ছে স্পর্শ। আর এখন এই শ্লোকে ত্বচা, ত্বচা যেটাকে বলা হচ্ছে ত্বক, এটা এটা মানে আমাদের চর্মের সঙ্গেই, কিন্তু এটা কাজ সূক্ষ্মরূপে ভিন্ন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, রোম রূপ ইন্দ্রিয়ের ঔষধি সমূহ হচ্ছে দেবতা এবং কুণ্ডয়ন সুখ হচ্ছে তার বিষয়। মানে যে আমাদের শরীরে যে রোম সমূহ, সেই রোম সমূহের ঔষধি সমূহ হচ্ছে তাদের দেবতা, বায়ু দেবতা না, ঔষধি হচ্ছে তার দেবতা, এবং ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে, অর্থাৎ এই রোম রূপ ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে কুণ্ডয়ন সুখ, মানে চুলকানি জনিত যে সুখ, সেটা প্রবাদ তাৎপর্য হচ্ছে দেহস্থ রোমের অনুভূতির বিষয় হচ্ছে কুণ্ডয়ন, 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 যাই হোক, চুলকানি অনুভূতি। এটা শ্লোক নাম্বার 19। প্রভু কৃপা করে পরবর্তী গুলো একটু পড়বেন, আমরা সেই অনুবাদ পড়ি, বিরাট এরপরে পুরুষ চার্টটা দেখাবো আপনাদের। ধরো চার্ট আছে, হ্যাঁ, কৃপা করে। সেই বিরাট পুরুষের উপস্থ ইন্দ্রিয় পৃথকভাবে প্রকাশিত হলে প্রজাপতি ব্রহ্মা শুক্ররূপে অংশসহ সেই ইন্দ্রিয়ের প্রবিষ্ট হলেন। তার ফলে জীব মৈথুন আনন্দ উপভোগ করতে পারেন। শ্লোক অর্থাৎ 20। উপস্থ ইন্দ্রিয় প্রকাশিত হলো বিরাট রূপে, বিরাট পুরুষের, সেখান থেকে সেই ইন্দ্রিয়ের দেবতা অর্থাৎ প্রজাপতি তিনি সূক্ষ্ম ইন্দ্রিয় নিয়ে সেখানে প্রবেশ করলেন। সূক্ষ্ম ইন্দ্রিয়টা কি? সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে শিষ্ণ, শিষ্ণ, বা যেটাকে সংস্কৃতে বলা হয় রে তসা, শিষ্ণ। তো সেই আহ এভাবে জীব সে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে তার জনন ইন্দ্রিয়ের মাধ্যমে করে। উপরেরটা, শ্লোক 20। বিরাট পুরুষের পায়ু পৃথক রূপে প্রকাশিত হলে পায়ু ইন্দ্রিয় সহ লোকপাল সূর্য তার আদি দেবতা রূপে তাতে প্রবিষ্ট হন। তার ফলে জীব মল ত্যাগ করতে সক্ষম হয়। তো মলদার এর বর্ণনা দেওয়া হচ্ছে, এবং এই ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে মিত্র, তিনি বায়ু ইন্দ্রিয় সহ যখন তাতে প্রবেশ করলেন, এবং এই ইন্দ্রিয়ের মাধ্যমে জীব তার শরীরস্থ যে মলমূত্র আদি ত্যাগ করতে পারে, বিসর্গম। এরপরে হস্ত, শ্লোক 21।
তারপর যখন বিরাট পুরুষের হস্তদ্বয় পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্বর্গলোকের শাসক ইন্দ্র তাতে প্রবেশ করলেন। তার ফলে জীব তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়। তো এখন হাতের কথা বলা হচ্ছে, মানে এখন যে কর্মেন্দ্রিয় গুলোর কথা বলা হবে ধীরে ধীরে। তখন পর্যন্ত জ্ঞান ইন্দ্রিয়ের কথা বলছে, এখন কর্মেন্দ্রিয় গুলো কিভাবে প্রকাশিত হচ্ছে বিরাট রূপ থেকে তা বলা হচ্ছে। তো বিরাট পুরুষের হাত থেকে আমরা আমাদের যে হাত হাত যেটাকে সংস্কৃতে বলা হয় বার্তা, বার্তা, সেই ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে ইন্দ্র। এবং এই হাত দ্বারা আমরা জীবিকা নির্বাহের যে বিভিন্ন মাধ্যম আমরা করে থাকি। জীবিকা নির্বাহ করার জন্য হাত ইন্দ্রিয় দিয়ে আমরা সবকিছু ক্রয় বিক্রয়, কোনো কিছু দেওয়া নেওয়া, ধরা, এসব হাত দিয়ে করে থাকি। হাত। এরপরে প্রভুজি। শ্লোক 22। তারপর বিরাট রূপের পদদ্বয় পৃথকভাবে প্রকাশিত হয় এবং তার ফলে বিষ্ণু নামক দেবতা, পরমেশ্বর ভগবান নন, গমন রূপ অংশসহ তাতে প্রবেশ করেন। তার ফলে জীব তার গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হয়। এখন উম, পায়ের কথা বলেছে, পদদ্বয় প্রকাশিত হচ্ছে বিরাট রূপের পদদ্বয় থেকে আমরা পদদ্বয় লাভ করলাম, এবং এই পদদ্বয়ের দেবতা হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু মানে হচ্ছে উপেন্দ্র। উপেন্দ্র, তিনি পরমেশ্বর ভগবান নন, তিনি উপেন্দ্র নামক দেবতা। উপেন্দ্র বা বিষ্ণুই বলা হচ্ছে। এবং এই পায়ের দ্বারা আমরা গত্যা, গত্যা মানে হচ্ছে আমরা চলাফেরা করতে পারি, গমনাগমন করতে পারি। গত্যা সংশয়েন পুরুষো ইয়া প্রাপ্যম প্রপদ্যতে, গমনাগমন। এরপরে 23 নম্বর শ্লোক বুঝি। মাইক অফ হয়ে গেছে, আনমিউট করতে হবে। বেজদাম প্রভু আনমিউট করুন। হ্যাঁ, 23, 23 এখন ঠিক আছে। 23। বিরাট রূপের বুদ্ধি যখন পৃথক রূপে প্রকাশিত হয় তখন বেদের অধিষ্ঠাতা ব্রহ্মা তার বুধরূপ অংশসহ তাতে প্রবেশ করেন। তার ফলে জীব জ্ঞাতব্য বিষয়ে উপলব্ধি করতে পারে। তো এখন এই 23, 24, 25 এবং 26 এগুলো সবগুলো হৃদয়ের কথাই বলা আছে, কিন্তু আমাদের হৃদয়ে বিভিন্ন বিষয়ে অবস্থান করে। যেমন 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আমাদের বুদ্ধি থেকে বোধরূপ অংশ সহ, বুদ্ধি থেকে বোধরূপ অংশ সহ যে বেদের অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মাজি প্রকাশিত হল, এবং সেটা বিরাট পুরুষের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে। তো পুরুষের হৃদয় থেকে বুদ্ধি, আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের অহংকার, আমাদের চিত্ত, এই চারটা জিনিসই বিরাট পুরুষের হৃদয় স্থান থেকে আমরা লাভ করি। এটাই পরপর 4টা শ্লোকে বলা হবে। তো এই শ্লোকের জন্য বলা হচ্ছে যে বিরাট রূপের বুদ্ধি যখন পৃথক রূপে প্রকাশিত হয় তখন বেদের অধিষ্ঠাতা ব্রহ্মা তার বোধ রূপ অংশ সহ তাতে প্রবেশ হলো। ও, এটা তো হচ্ছে বুদ্ধি থেকে, বিরাট পুরুষের বুদ্ধি অংশ থেকে। বুদ্ধি অংশ থেকে বুদ্ধি অংশ থেকে আমরা বুদ্ধি লাভ করি, এবং ইন্দ্রিয় দেবতা হচ্ছে ব্রহ্মাজি। আর এই বুদ্ধির কাজ হচ্ছে বোধব্যম, বা কোনো কিছু বোঝা, কোনো কিছু বুঝতে পারা। বোধ অংশে না বোধব্যম প্রতিপত্তি ইয়তঃ ভবেৎ, কোনো কিছু বুঝতে পারা বা বোধ শক্তিটা লাভ করে থাকি আমরা এই বুদ্ধি থেকে, যেটা বিরাট পুরুষের বুদ্ধি থেকে প্রকটিত হলো। আচ্ছা, এরপরে 24 নম্বর শ্লোক, মনের কথা বলা 24। হচ্ছে। তারপর বিরাট পুরুষের হৃদয় পৃথক রূপে প্রকাশিত হয় এবং চন্দ্রদেব মনরূপ স্বীয় অংশসহ তাতে প্রবেশ করলেন। জীব সেই মনের দ্বারা সংকল্প আদি ক্রিয়া সম্পূর্ণ করে। বুদ্ধির স্থানও হৃদয়, মনের স্থানও হৃদয়। আগে যে বুদ্ধির কথা বলা হচ্ছে, বুদ্ধিটা কোথায় থাকে? বুদ্ধি তো মাথায় থাকে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে বুদ্ধি যে স্থান, সেই স্থানটা হচ্ছে বিরাট পুরুষের হৃদয়। হৃদয় থেকেই বোধ শক্তি বা বুদ্ধিটা উৎপত্তি হয়।
বুদ্ধি বুদ্ধ্যাস্পদম গোলকম হৃদয়ৈক দেশম। অর্থাৎ বুদ্ধি বা বুদ্ধির যে স্থান সেটা হচ্ছে হৃদয়ের এক দেশ। বিরাট পুরুষের হৃদয়ের এক এক অংশ থেকে বুদ্ধি বা বোধ শক্তি উৎপত্তি হলো, যেখান থেকে ব্রহ্মা, যে আমাদের বুদ্ধি লাভ হয় এবং ইন্দ্রিয়ের দেবতা ব্রহ্মা প্রকটিত হয়। তো সেটাও বিরাট পুরুষের হৃদয়ে অবস্থিত। এখন মনের কথা বলা হচ্ছে, মনও বিরাট পুরুষের হৃদয় থেকেই প্রকটিত হয়। মনের স্থান হচ্ছে এই হৃদয়। তো এখানে এই মনের ইন্দ্রিয়, সেই বিরাট পুরুষের এই মন থেকে হৃদয় রূপ, হৃদয় থেকে যে প্রকাশিত যে মন রূপ অংশ, সেখান থেকে আমরা মন, আমাদের ইন্দ্রিয়, মুখ্য ইন্দ্রিয় মন আমরা লাভ করি, এবং এই ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে চন্দ্রদেব। আর মনের কাজ কি? বিক্রিয়াম প্রতিপদ্যতে। বিক্রিয়া, বিক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু সংকল্প করা, মানসিক সংকল্প। বিক্রিয়া মানে হচ্ছে সংকল্প, কোনো কিছু করার জন্য আমরা মনে মনে স্থির হই যে আমি এটা করব। এই যে করব, এই যে সংকল্প করছি, এটা হচ্ছে মনের কাজ। সংকল্প বিকল্প বলি না আমরা, সংকল্প বিকল্প, এটা হচ্ছে মনের কাজ। এরপরে 25, শ্লোক অহংকার। 25। শ্লোক 25, তারপর বিরাট পুরুষের অহংকার পৃথক রূপে প্রকাশিত হলে অহংকারের নিয়ন্ত্রা রৌদ্র অহং বৃত্তিরূপ অংশ সহ তাতে প্রবিষ্ট হন। সেই অহং বৃত্তির দ্বারা জীব কর্তব্য কর্ম সম্পাদন করে। তো এই অহংকারটাও বিরাট পুরুষের হৃদয় দেশ থেকেই প্রকাশিত হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আত্মানম অহংকারাস্পদম গোলকম হৃদয়ৈক দেশম। এখানেও তিনি বলছেন যে অহংকারের যে স্থান বা অহংকার যে যে জায়গায় অবস্থান করে, এটা হচ্ছে হৃদয়ের এক দেশ, মানে হৃদয়ের এক পার্শ্ব থেকে অহংকার। তো অহংকার বিরাট পুরুষের হৃদয়ে স্থিত যে অহংকার, সেইখান থেকে আমরা জীবেরা অহংকার লাভ করি। আমাদের যে অহংকার সেটা আমরা ওখান থেকে পাই। আর এই অহংকারের যিনি পরিচালনা করেন দেবতা, তিনি হচ্ছেন রুদ্র। আর অহংকারের কারণে আমরা নিজেদেরকে পরিচয় দিই। অহং বৃত্তির দ্বারা জীব কর্তব্য কর্ম সম্পাদন করে বা পরিচয়, নিজের পরিচয় দেয়। যেমন কেউ যখন কাউকে বলে আপনি কে, আমি বলে আমি অমুক, আমি অমুক, এই যে পরিচয়টা দিচ্ছে, এটা হচ্ছে অহংকারের কারণে। এবং এটা হচ্ছে মিথ্যা অহংকার। জড় অবস্থায় এটা হচ্ছে মিথ্যা অহংকার। আর সত্য অহংকার হচ্ছে আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস। তো অহংকারের নিয়ন্ত্রণ হচ্ছে শিবের অবতার রুদ্রদেব। তো এই জন্য এখান থেকে বুঝতে পারি আমরা যে রুদ্র শিবের নাম না, শিবের একটা অংশের নাম। শিবের যে একাদশ প্রকাশ আছে, তার একটা নাম হচ্ছে রুদ্র। তো কখনো কখনো আবার রুদ্র দ্বারা স্বয়ং শিবকেও ইঙ্গিত করে থাকে। আবার এই রুদ্র ভগবান বিষ্ণুরই একটা নাম। তো এই জন্য সংস্কৃতে মানে কখন কোন অংশে কোন শব্দ দ্বারা যে কোন অর্থ বোঝানো হয়, বোঝাটা জন্য একটু মুশকিল। তো এখানে রুদ্র বলতে শিবের যিনি অবতার রুদ্রদেব, তিনি এই অহংকারকে নিয়ন্ত্রণ করেন। ইনি হচ্ছেন ইন্দ্রিয়ের দেবতা, অহংকারের দেবতা হচ্ছেন এই রুদ্র। 26 নম্বর শ্লোকে এখন চেতনার কথা বলা হচ্ছে, জীবের চেতনা শক্তি কোথা থেকে সে লাভ করে থাকে। তো সেটাও বিরাট পুরুষের হৃদয় স্থান থেকে প্রকাশিত। সেখান থেকে আমরা চেতনা লাভ করি, এবং এই চেতনার চেতনার দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু প্রভু। 26 নম্বর শ্লোক। তারপর তার চেতনা যখন ভিন্ন রূপে প্রকাশিত হয় তখন মহত্তত্ত্ব তার আংশিক চেতনা সহ তাতে প্রবেশ করে। এভাবে জীব বিশেষ জ্ঞান প্রাপ্ত হতে সক্ষম হয়। তো তারপর চেতনা যখন ভিন্ন রূপে প্রকাশিত হয়, অর্থাৎ এটা হচ্ছে বিরাট রূপের চেতনা, তখন মহত্তত্ত্ব তার আংশিক চেতনা সহ তাদের প্রবেশ করে। এর মানে বিরাট পুরুষের যে হৃদয়ে স্থিত যে সত্য গুণ বা সত্য গুণের যে স্থান, সেই স্থান থেকে আমরা আমাদের চিত্ত বা চেতনা অংশটা লাভ করে থাকি। এবং মহত্তত্ত্বটাকে বলা হয় চেতনা। জীবের চেতনা হচ্ছে মহত্তত্ত্ব, টোটাল এনার্জি। ইনি হচ্ছেন ইন্দ্রিয়ের দেবতা, মহত্তত্ত্ব হচ্ছে এর দেবতা, নিয়ন্ত্রণকারী দেবতা। আর এর কাজ কি? এই যে সত্যগুণ জাত যে চেতনা, সেই চেতনার কি কাজ? চেতনার কাজ হচ্ছে বিজ্ঞানম, সচেতন হওয়া।
এবং এটাই হচ্ছে আত্মার চেতনা। আমরা বলি না আত্মার লক্ষণ হচ্ছে চেতনা, চেতনা হচ্ছে এটা সচেতনতা, অনুভূতি, যে আমরা একটা আছি, এই যে আমি একটা, আমার যে একটা সত্তা আছে, এটাই হচ্ছে চেতনার কাজ। তো এই পর্যন্ত। প্রভু হ্যাঁ প্রভু। প্রভু হ্যাঁ প্রভু। প্রভু আমরা প্রত্যেকটার মধ্যে পড়লাম যে একটা দেবতা নয়তো কেউ এতে প্রবেশ করে, কিন্তু মহৎ তত্ত্বটা আমি বুঝতে পারলাম না। মহৎ তত্ত্বটা এটা কোন দেবতা কি? ও, আগের গুলা সব দেবতাদের নাম বুঝতে পারছি, তাইলে এখন ওই যে আরেকটা আমরা পড়লাম, এই যে ঔষধি, ওই যে ত্বচার ক্ষেত্রে বললাম না, যেটা হচ্ছে শরীরের রোম, ঔষধি কোন দেবতা? ঔষধি কোন দেবতা চিনি আমরা? ঔষধি কোন দেবতা তো চিনি না, চিনি কি? চার্টের মধ্যে যে দেখলেন, ঔষধি তো কোনো দেবতা চেনা যায় না। তো হচ্ছে ইন্দ্রিয়ের দেবতা বলতে এনারা যে সবসময় আমরা যাদেরকে আরাধনা করে থাকি, বিষ্ণু ব্রহ্মা এরকমই নাম হবে এরকম না। ইন্দ্রিয়ের দেবতা বলতে তারা ওই ইন্দ্রিয়কে পরিচালনা করার বা পরিচালিত করার শক্তি ওনারা লাভ করে আসছেন। তো ওনাদের যে সবসময় মানে পরিচিতই থাকবে এরকম না। এখানে মহৎ তত্ত্ব বলতে সমষ্টিগত শক্তিটাকে বোঝানো হচ্ছে, যার দ্বারাতে আমাদের চেতনা শক্তি পরিচালিত হয়। তো এখানে এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন মহৎ তত্ত্ব মানে হচ্ছে সম্মিলিত শক্তি বা চেতনা শক্তি। সত্য সত্যগুণের থেকে, বিরাট পুরুষের হৃদয়ে যে সত্যগুণ, তার থেকে এই চেতনা আসে, এবং সেই চেতনার অধিষ্ঠাতা দেবতা হচ্ছে মহৎ তত্ত্ব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই মহৎ তত্ত্ব আসলে ভগবান বিষ্ণুরই একটা রূপ। বিষ্ণু, ভগবান বিষ্ণু মহান বলতে বিষ্ণু সেখানে চেতনার সহিত প্রবিষ্ট হলেন। মহান মহান বিষ্ণু বিজ্ঞানম চেতনাম। তো যেটা এখানে মহত্তত্ত্ব আমরা পড়ছি প্রভু, এই মহত্তত্ত্বটা হচ্ছে আসলে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু স্বয়ং, কেননা বিষ্ণু হচ্ছে সমস্ত শক্তির মূল। তো মহত্তত্ত্ব মানে হচ্ছে সমস্ত শক্তির সমষ্টিগত রূপ। তো এই মহত্তত্ত্বটা মানে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। এটাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে লিখছেন। ভগবান বিষ্ণু, যিনি আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে থাকেন। বুঝতে পারছি প্রভু, যেহেতু চেতনা এই হুম, জন্য ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু, হ্যাঁ হ্যাঁ, যেহেতু সবকিছুর মূলই এটা। মহান বিষ্ণু বিজ্ঞানম চেতনাম, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন। তো ওটাকেই মহত্তত্ত্ব বলা হয়, ওটাই হচ্ছে ভগবান বিষ্ণু, বিষ্ণু শক্তি। নন্দরানী মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। প্রণাম। এখানে শিবজির শিব, রুদ্র আর হুম সদাশিব হুম। এইসব অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি? শিব কি একটা পোস্ট কিছু, এখানে যেমন তো ইন্দ্র? সদাশিবের কথা নাই। আমি বুঝতে মানে পাচ্ছি না ও, যে কেন সদাশিব কে, শিব কে, আর রুদ্র কে, বুঝতে কোথা পারছি, থেকে সৃষ্টি হয়েছে সেটা একটু বলবেন? বুঝতে পারছি। তো এটা শিব তত্ত্ব তো আলাদা আর একটা সেকশন। বিশেষ করে এটা আপনারা যখন চতুর্থ স্কন্ধে যাবেন মাতাজি, সেখানে শিবজির পুরো বিস্তারিত বর্ণনা আছে। এবং এই তৃতীয় স্কন্ধে আপনারা পাবেন যখন ব্রহ্মাজির থেকে শিবের প্রকট হয়, সেখানে এই সেকশনে গিয়ে আমরা এটা আলোচনা করব। যখন আমরা বলি শিব, আবার কখনো কখনো আমরা বলি সদাশিব, কখনো কখনো বলি রুদ্র, তো আমরা কনফিউশন হয়ে যাই। তো আমি আপনারা অনুরোধ করব যে কৃপা করে ধৈর্য ধরুন, আমরা ওই সেকশনে যাই। ওই সেকশনে গেলে আমি আমার সাধ্যমতো যতটুকু আমি জানি আপনাকে বলার চেষ্টা করব। তা আপাতত ঠিক। এটা জেনে রাখেন যে সদাশিব এবং রুদ্র এনারা মানে, আমরা যদি তত্ত্বগতভাবে বলি, এক নয়। সদাশিব তিনি অবস্থান করেন চিন্ময় জগতে। দেবী মহেশ হরিধামসু তেষু তেষু, ব্রহ্মসংগীতে আমরা যে বলি। তো সদাশিব যিনি, সদাশিব হচ্ছে শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত। রজ তমস এবং জড় সত্য ওনার, উনি এই তিন গুণের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না, সদাশিব। এবং তিনি সেখানে সবসময় ভগবত নাম গুণকীর্তনে ব্যস্ত। সেই সদাশিবেরই প্রকাশ হচ্ছে শিব, যিনি এই জড় জগতে তমগুণকে পরিচালনা করেন। ঠিক আছে?
এখন নাম দ্বারা আপনাকে মানে আইডেন্টিফাই করতে হবে। ওনাদের তো ছবি আমাদের কাছে নাই যে উনি এরকম, উনি এরকম আলাদা কিছু নাই। মানে উনি শুদ্ধ রূপে থাকেন, তখন ওনাকে বলা হয় সদাশিব, শুদ্ধ স্বরূপে। উনি তিন গুণের এই তম গুণের পরিচালনা করেন না। যখন ভগবান ওনাকে বলছেন বা ওনাকে দায়িত্ব দিচ্ছেন যে আপনি তম গুণটাকে একটু দেখেন, তখন উনি ওনার একটা অংশ এই জগতে পাঠান, যেটা ব্রহ্মার এখান থেকে প্রকটিত হয়েছে। রুদ্র রুদ্র যেটা। এই কারণে যখন কোনো কোনো সময় বলি না আমরা যে ব্রহ্মার থেকে শিবের স্থান ঊর্ধ্বে, তখন প্রশ্ন হতে পারে ব্রহ্মা ভূযুগল থেকে যদি রুদ্র প্রকটিত হয় এবং ব্রহ্মার সন্তান হইলো তিনি, তাহলে রুদ্র কিভাবে, শিব কিভাবে ব্রহ্মার ঊর্ধ্বে হলো? তো এই 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 যে রুদ্র যিনি ব্রহ্মার ভূযুগল থেকে প্রকাশিত হলেন, ইনি না। যখন আমরা বলি শিব ব্রহ্মা থেকে ঊর্ধ্বে, ইনি হচ্ছেন ওই সদাশিবকে আমরা ইঙ্গিত করি। সেই সদাশিবের কথা বলে থাকে যিনি চিন্ময় জগতে থাকেন, যিনি কখনো এই জগতে আসেনি না, সেখানে তিনি সবসময় ভগবত গুণ মহিমা কীর্তনে মগ্ন থাকেন। বুঝতে পারছেন? তাহলে তো এখানে বলার মতলবটা, সদাশিব বলার মতলবটা মানে কি জন্য, আমরা কেন জানাতে চাচ্ছি? এখানে তো সদাশিবের কোনো ফাংশন নাই। না, নেই, কিন্তু আমার জানার ইচ্ছা আছে যে কেন আমরা সদাশিবের সম্পর্কে জানতে চাই, কি কারণে, মানে ওনার যখন কি কাজ, আলোচনা আসবে কাজটা তখন কি? বলবো। আচ্ছা, ওনার কাজ ঠিক। সবসময় ভগবানের গুণ মহিমা কীর্তন করা। ওই আচ্ছা, সদাশিবই এই বদ্ধ জীবদের এই জড়জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য সমস্ত ভৌতিক শাস্ত্র আদি প্রণয়ন করছেন। আমরা যখন বলি ভাগবত কথা শিব পার্বতীকে শুনাইছেন, এটা কোন শিব পার্বতীকে শুনাইছেন? ইনি হচ্ছেন সেই সদাশিব। ওনার ফাংশন আছে, উনি এই জগৎ সৃষ্টি কার্যে ওনার অবদান আছে, এই জন্য ওনাকে, ওনার কথা শাস্ত্রে বর্ণনা আছে। জগৎ সৃষ্টির কিছু কার্য, সৃষ্টি কার্যে তো ওনার কিছু মানে অবদান আছে। এই কারণে ওনার কথা আলোচনা হয়। তো যখন ওই শিবতত্ত্ব আসবে সেখানে আমি চেষ্টা করব বর্ণনা করার। ঠিক। প্রণাম প্রভুজি। তো 27 থেকে 34 নাম্বার শ্লোকে এখন তখন পর্যন্ত তো বর্ণনা করা হচ্ছে ইন্দ্রিয়ের, ইন্দ্রিয় সমূহ, স্থূল জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দেবতা সমূহ এবং তাদের কাজ কি কি, এবং সেগুলো কিভাবে বিরাট পুরুষ থেকে প্রকাশিত হলো তার কথা। এখন শ্লোক নাম্বার 27 থেকে 34 পর্যন্ত বর্ণনা করা হবে এই যে বিভিন্ন লোক সমূহ প্রকটিত হলো, জীব সমূহ প্রকটিত হলো, এবং জীবের বিভিন্ন বর্ণ সমূহ প্রকটিত হলো। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। এই সমস্ত বর্ণ, জীব এবং জীবের অবস্থিত লোক সমূহ কিভাবে বিরাট পুরুষ থেকে প্রকাশিত হলো, বিরাট পুরুষের কোন কোন অঙ্গ থেকে কোন কোন লোক সমূহ প্রকটিত হলো, তার বর্ণনা এখন 27 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত দেয়া হচ্ছে। গ্রহ, লোক এবং বর্ণ তিনটা জিনিস। গ্রহ সম্বন্ধে, লোক সম্বন্ধে এবং বর্ণ সম্বন্ধে, তিনটা জিনিস সম্বন্ধে এখন বর্ণনা করা হবে। তো এখানে জাস্ট একটা চার্টের মধ্যে সব আছে, একটু সংক্ষেপে আমরা পড়ে নিই, তারপরে ভাগবতম শ্লোক অনুবাদ পড়লে আমরা বুঝতে পারবো মনে হয়। তো এই যে অংশটা, এই যে উপরের অংশটা, এটাকে বলা হয় জীব শক্তি বা দেব শক্তি। আর নিচের এই অংশটাকে বলা হয় কর্মশক্তি। বিরাট পুরুষের থেকে প্রকাশিত হলো না এসব শক্তি সমূহ, জীব শক্তি, কর্মশক্তি। জীব শক্তি এখানে কি বর্ণনা করা হচ্ছে, বিরাট পুরুষের মাথা থেকে অঙ্গ, এই অঙ্গগুলো হচ্ছে বিরাট রূপের। বিরাট রূপের মাথা বা মস্তক থেকে স্বর্গলোক প্রকটিত হলো। সে স্বর্গলোকের গুণ কোনটা? সত্যগুণ। এবং সেখানে কারা থাকে? অধিবাসী কারা? দেবতারা সেখানে থাকে। ঠিক আছে। তারপরে হচ্ছে বিরাট পুরুষের নাভি থেকে, নাভি অঞ্চল থেকে, নাভি দেশ থেকে ভূবরলোক প্রকটিত হলো, ভূবরলোক। এবং ভূবরলোকের গুণ কোন গুণের দ্বারা ভূবরলোক প্রভাবিত? তম গুণের দ্বারা। এবং সেই ভূবরলোকে কারা থাকে? রুদ্রের অনুসারী যারা, যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত এবং অন্যান্য
তারা এখানে থাকে ভূগর্ভ লোকে। আর বিরাট রূপের চরণ থেকে বা পা থেকে ভূলোক প্রকটিত হলো। ভূলোকের প্রধান গুণ হচ্ছে রজগুণ। ভূলোক মানে হচ্ছে আমরা মহান জীবেরা আমরা যেখানে আছি, আমাদের কথা বলা হচ্ছে, আমরা হচ্ছে ভূলোকের বাসিন্দা। আহ, এই ভূলোকের মানুষ প্রধানত রজগুণ দ্বারা প্রভাবিত হয়, এবং এটা সৃষ্টি কার্যের সময় বর্ণনা আসবে। রজ অধিকা কর্মপরা দুঃখে চা সুখমানি নয়, এটা হচ্ছে জীবের মানুষের বৈশিষ্ট্য। ব্রহ্মাজি যখন সৃষ্টি করেন, ব্রহ্মাজির নবম কি দশম সৃষ্টি হচ্ছে মানুষ। তো সেখানে বলা হবে এরকম যে রজ অধিকা, মানুষের কি বৈশিষ্ট্য বলছে, মানুষের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে রজগুণের দ্বারা সবসময় প্রভাবিত থাকে। এমন না যে খালি রজগুণের দ্বারা, কিন্তু রজগুণটা হবে প্রধান রূপে রজগুণের দ্বারা প্রভাবিত হবে মানুষ, রজ অধিকা। এবং এই কারণে কর্মপরা, রজগুণ মানে হচ্ছে কোনো কিছু করবে, তার উদ্যমতা থাকবে কিছু কিছু করা, কর্মপরা। আর 3 নম্বর বৈশিষ্ট্য মানুষের হবে দুঃখে চা সুখমানি ন, এই যে এত পরিশ্রম করছে, কষ্ট করছে, কিন্তু এটাকে সে সুখ বলে মনে করে। এবং দেখেন এই 3টা বৈশিষ্ট্য মিলিয়ে দেখেন সব মানুষের সঙ্গে মিলবে এটা। রজ অধিকা কর্মপরা দুঃখে চা সুখমানি। তো আমরা হচ্ছে ভূলোকের মানুষ, আমরা রজগুণের দ্বারা বেশি প্রভাবিত হই। এই অধিবাসী এখানে কারা থাকে, মানুষ এবং অন্যান্য যারা তাদের জীবন ধারণের সহায়তা করে, মানুষেরা থাকে। মানুষ হচ্ছে মেইন। আর মানুষের জীবন ধারণের সহযোগিতার জন্য অন্য সমস্ত প্রাণীরা, যেরকম গাভী বা অন্য সমস্ত 84 লক্ষ প্রকার জীব দেহ আমরা দেখি, তো এইসব হচ্ছে এখানে থাকে। তো এটা হচ্ছে জীবশক্তি বা দেবশক্তির বর্ণনা দেওয়া হলো। এখন নিচে হবে কর্মশক্তি। কর্মশক্তি মানে কি, বিরাট পুরুষের মুখ, হাত, উরু এবং চরণ থেকে 4টি বর্ণের উৎপত্তি হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এগুলো দেওয়া হবে, এখানে দেওয়া হচ্ছে। তো বিরাট পুরুষের মুখোদ্দেশ থেকে ব্রাহ্মণ বর্ণের উৎপত্তি হলো। ব্রাহ্মণ বর্ণের মূল কাজ কি, বৈদিক জ্ঞান বিতরণ করা, হচ্ছে বৃত্তিমূলক কর্তব্য কর্ম। তাদের স্বধর্ম কি হবে, সমাজের সকল স্তরের শিক্ষক এবং আধ্যাত্মিক গুরুগণ হচ্ছে ব্রাহ্মণ। মানে তারা হচ্ছে এই জ্ঞান, বৈদিক জ্ঞান বিতরণ করবে, বৈদিক জ্ঞান সবসময় আলোচনা করবে, প্র্যাকটিস করবে। বিরাট পুরুষের চরণ থেকে, হাত থেকে ক্ষত্রিয় বর্ণের উৎপত্তি হয়েছে। যেহেতু হাতের কাজ হচ্ছে শরীরকে সবসময় সুরক্ষা দেওয়া। কেউ মারছে, আমরা হাত দিয়ে এটা ঠেকাই, পড়ে যাচ্ছে হাত দিয়ে রক্ষা করে নিজেকে, কোনো কিছু গায়ে পড়তেছে হাত দিয়ে এটাকে ধরি। হাত সবসময় নিজেকে, আমাদের শরীরকে সুরক্ষা দেয়। এটা বিরাট পুরুষের হাত থেকে আসছে। আর সমাজে যে ক্ষত্রিয় বর্ণের কাজই হচ্ছে সমাজের সকলকে সব প্রকার বিপদ থেকে রক্ষা করা। দেখবেন কোথাও কোনো ঝামেলা, কোনো ডাকাত আসলো বা কোনো জঙ্গি আসলো, সেখানে গিয়ে ক্ষত্রিয়রা দাঁড়ায়, সাধারণ মানুষদের এখান থেকে সরাই দেয়। ক্ষত্রিয় মানে হচ্ছে যেন পুলিশ, আর্ম ফোর্স, তারা যায় সেখানে। তারা হচ্ছে সমাজের হাত স্বরূপ। কাজ কি, অন্যান্য বর্ণ ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, এই 3 বর্ণকে কষ্টদায়ক আক্রমণকারী থেকে রক্ষা করা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। তারপরে উরু থেকে, বিরাট পুরুষের যে উরু দেশ থেকে বৈশ্যদের, বৈশ্যরা, বৈশ্য বর্ণ প্রকটিত হলো, বৈশ্য বর্ণ প্রকটিত হলো। এবং এর কাজ, এনাদের এই বর্ণের কাজ কি, বৃত্তিমূলক পেশা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কৃষি কাজ করা, শস্য উৎপাদন করা, সকলের জন্য এইটা হচ্ছে তাদের কাজ। কৃষিকাজের মাধ্যমে সকল মানুষের জন্য খাদ্যশস্য উৎপাদন করা হচ্ছে বৈশ্য কাজ। আর বিরাট পুরুষের চরণ থেকে শূদ্র, কাজ কি, সেবামূলক মনোভাব, সে উপরে 3 বর্ণের সকলের সহযোগিতা করবে, শূদ্র বর্ণ। এবং এটা হচ্ছে বর্ণাশ্রমের পূর্ণতা অর্জনের জন্য শূদ্র বর্ণের উৎপত্তি। এই এর মানে এটা না যে ব্রাহ্মণ বড়, ক্ষত্রিয় ছোট, এরকম কিছু না। এগুলো বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গ থেকে প্রকটিত হলো, জাস্ট এটাই সিরিয়ালি এখানে বর্ণনা করা হচ্ছে। তো এইটাই যে এই স্টার্টের মধ্যে যেটা এখন আমরা পড়লাম, এখন শ্লোকের মধ্যে বর্ণনা, শ্লোকের দ্বারাতে, অর্থাৎ শ্লোক নাম্বার 27 থেকে 34 পর্যন্ত সেটাই বর্ণনা করা হবে। ঠিক আছে, শ্লোক নাম্বার 27। তারপর বিরাট রূপের মস্তক থেকে স্বর্গলোক প্রকাশিত হয়, পদোদয় থেকে পৃথিবী এবং নাভিদেশ থেকে আকাশ উৎপন্ন হয়। সেই সমস্ত স্থানে জড়া প্রকৃতির গুণ অনুসারে দেবতা প্রভৃতি প্রকট হয়। কোথায় কোথায় কোন কোন দেবতা,
সত্যগুণের সর্বোত্তম বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে দেবতারা স্বর্গলোকে অধিষ্ঠিত হয়। রজগুণের দ্বারা প্রভাবিত মানব তাদের অধীনস্থ জীব সহ পৃথিবীতে বাস করে। আর তমগুণী যে সমস্ত যে সমস্ত জীব রুদ্রের পার্শ্ব, তারা জড় প্রকৃতির তৃতীয় গুণ তমগুণের দ্বারা আচ্ছন্ন। তারা পৃথিবী এবং স্বর্গলোকের মধ্যবর্তী অন্তরিক্ষে অবস্থান করে। অন্তরিক্ষ এটা মানে হচ্ছে ভূগর্ভলোক, পৃথিবী এবং স্বর্গলোকের মাঝখানে হচ্ছে ভূগর্ভলোক। তো সেখানে তমগুণী মানে যারা রুদ্রের পার্শ্বদ, যক্ষ রাক্ষস, তারা সেখানে থাকে। তো প্রভুপাদ বলছেন এটা যে অন্তরিক্ষের মধ্যবর্তী অংশ হচ্ছে ভূগর্ভলোক। এই তত্ত্ব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী উভয়ই প্রতিপন্ন করেছেন। এখন 30 থেকে 33 পর্যন্ত 4টি বর্ণের উৎপত্তির কথা বলা হবে। মুখত বর্তত ব্রহ্ম পুরুষস্য কুরুদ্বহ ইয়স্তুন্মুখত্বৎ বর্ণানাম মুখ্যম অভূত ব্রহ্মণ গুরু। হে কুরুশ্রেষ্ঠ, বিরাট পুরুষের মুখ থেকে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। যারা এই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা ওই জ্ঞানের প্রতি উন্মুখ তারা ব্রাহ্মণ। জন্মগত হলেই হবে না, তাকে ওই 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 গুণ তার মধ্যে থাকা চাই। এবং তারা সমাজের অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক এবং পারমার্থিক পথ প্রদর্শক। তারা শিক্ষা দিবে যেহেতু তাদের জ্ঞান আছে, এবং তারা সকলকে দিক নির্দেশনা দিবে, পথ প্রদর্শন করবে। তো প্রবাদ বর্ণাশ্রমের গুরুত্ব এবং এই যে ব্রাহ্মণের পুত্রই যে ব্রাহ্মণ হবে এরকম না, এটাও প্রবাদ বলছে। যে ব্রাহ্মণ পিতার পুত্র হওয়াই ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা নয়। ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখতা হওয়া, সেটাই দরকার। 31 নম্বর শ্লোকে ক্ষত্রিয় বর্ণের কথা বলা হচ্ছে। তারপর সেই বিরাট পুরুষের বাহু যুগল থেকে পালন করার বৃত্তি এবং সেই বৃত্তির অনুসরণকারী ক্ষত্রিয় উৎপন্ন হয়। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর এবং দুষ্কৃতিকারীদের উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা। এই যে ক্ষত্রিয় কাজ, প্রবাদ বলছে বর্তমানে যে গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ক্ষত্রিয় নাই, তা হচ্ছে বৈশ্য এবং শূদ্রদের রাষ্ট্র। আর এই কারণে দেশ ভালোভাবে পরিচালিত হচ্ছে না, মানুষের কষ্ট, বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষত্রিয় যথার্থ ক্ষত্রিয় নাই। মহারাজ যুধিষ্ঠির তার পৌত্র মহারাজ পরীক্ষিত ছিলেন আদর্শ ক্ষত্রিয় রাজা, কেননা তারা সমস্ত মানুষ এবং পশুদের সংরক্ষণ করেছিলেন। মূর্তিমান কলি যখন গোহত্যা করার চেষ্টা করে, মহারাজ পরীক্ষিত তখনই সেই দুষ্কৃতিকারীকে সংহার করতে উদ্যত হয়েছিলেন। প্রবাদ এভাবে আদর্শ ক্ষত্রিয়ের দৃষ্টান্ত দিচ্ছে। আদর্শ ক্ষত্রিয় হচ্ছে মহারাজ যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব, পরীক্ষিত মহারাজ, পৃথু মহারাজ, এরা হচ্ছেন আদর্শ ক্ষত্রিয়। এবং রাজা হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতিনিধি। আদর্শ ক্ষত্রিয় হচ্ছে ভগবানের মতো, এই জন্য রাজাকে সম্মান করতে হয় ভগবানের মতো। ব্রাহ্মণরা পর্যন্ত রাজাকে সম্মান করে, কারণ ভগবানের প্রতিনিধি স্বরূপ তিনি সমস্ত প্রজাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। বিষ্ণু যেরকম বিশ্বকে পালন করেন, রাজাও দেশের সবাইকে পালন করেন। এই জন্য রাজাকে বিষ্ণুর প্রতিনিধি বলা হয়, সম্মান করা হয়। বর্তমান যুগে এটার অভাব আছে যোগ্যতা সম্পন্ন ক্ষত্রিয়ের। 32 নম্বর শ্লোক, সমস্ত জীবের জীবিকা অর্থাৎ শস্য উৎপাদন, প্রজাদের মধ্যে তার বিতরণ করার বৃত্তি ভগবানের বিরাট রূপের উরুদয় থেকে উদ্ভূত হয়েছে, বৈশ্য বর্ণ। এই কাজ সম্পাদন করার ভার গ্রহণ করেন যে সমস্ত ব্যবসায়ী মানুষ, তাদের বলা হয় বৈশ্য। তো প্রবাদ বলছেন যে কৃষি বাণিজ্য হচ্ছে বৈশ্যদের কাজ। কৃষিকাজ অর্থের লেনদেন, অর্থ সরবরাহ, মানে অর্থ বিষয়ক যা কিছু সব কাজগুলো হচ্ছে বৈশ্যদের করে, তারা করে থাকে। বণিক শ্রেণী যারা বিজনেস করে, বৈশ্য। প্রবাদ বলছেন বৈশ্য এবং শূদ্রদের থেকে ক্ষত্রিয়রা কর আদায় করতে, ব্রাহ্মণদের থেকে কোন রকম কর আদায় করা হতো না আগে। ব্রাহ্মণেরা সব রকম আয়কর এবং ভূমিকর থেকে মুক্ত ছিলেন, কিন্তু বৈশ্য এবং শূদ্রদের আয়কর দিতে হতো, ভূমিকর দিতে হতো, যেটা এখনো আমরাও দিই। আমরা সরকারকে কর দিই, ট্যাক্স দিই। আপনার যে জায়গা ভূমি, সেই জায়গার কর দেওয়া লাগে, আয়করের ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। তো আগের ব্যবস্থা এখনো আছে, কিন্তু সব মিক্সড হয়ে গেছে। 33 নম্বর শ্লোক, তারপর পরমেশ্বর ভগবানের পদোদয় থেকে ধর্ম অনুষ্ঠানের সিদ্ধির পরিচর্যার
পরিচর্যার বৃত্তি উৎপন্ন হয়। সেই বিরাট পুরুষের পদদ্বয়ে শূদ্রেরা অবস্থিত, যার দ্বারা সেবা বৃত্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে, যারা সেবা বৃত্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে। তো সেবা হচ্ছে শূদ্রদের কাজ। প্রভুপাদ বলছে এটা খালি শূদ্র না, এটা যে জীবের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সেবা করা। জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তো প্রভুপাদ বলছে ব্রাহ্মণ হয়ে সেবা বৃত্তির বিকাশ না করার থেকে শূদ্র হওয়া অনেক ভালো, কেননা সেই মনোভাব ভগবানের সন্তুষ্টি বিধান করে। প্রতিটি জীবকেই গুণগতভাবে ব্রাহ্মণ হলেও অবশ্যই ভগবানের অপ্রাকৃত সেবা করতে হয়। তো প্রত্যেক বর্ণের মানুষেরই ভগবানের সেবা করতে হয়, সেটাই এখানে বলা হচ্ছে। কেউ যদি আদর্শ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র না হওয়া সত্ত্বেও সামাজিক উপাধির কোন রকম সিদ্ধির আকাঙ্ক্ষা না করে কেবল ভগবানের সেবা করেন, তিনি পরমেশ্বর ভগবানের প্রতি তার সেই ভাব বিকাশ করার মাধ্যমে কেবল তার মানব জীবনকে সার্থক করতে পারে। এইভাবে বর্ণ বর্ণ কিভাবে বিভিন্ন বর্ণসমূহ ভগবান থেকে প্রকটিত হলো তা বলা হচ্ছে। তো 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে পারমার্থিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। এতে বর্ণা স্বধর্মেণ যজন্তি স্বগুরুম হরিম শ্রদ্ধয়াত্ম বিশুদ্ধ্যার্থম যদ্গত্বা সহ বৃত্তিবিহ। এই সমস্ত বিভিন্ন প্রকার স্ব স্ব বৃত্তির সহ সামাজিক বিভাগ পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে। তাই পারমার্থিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য গুরুদেবের নির্দেশ অনুসারে স্বীয় বৃত্তি আচরণ দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য। তাহলে জীব এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে আবার ফিরে যেতে পারবে। তো এইভাবে বদ্ধজীবের আচরণ যেই বর্ণেই থাকুক, তার সেই বর্ণের যে আচরণই থাকুক না কেন, স্বধর্ম হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু অসুবিধা নেই, সেই স্বধর্ম দ্বারাই আমরা ভগবানের আরাধনা করতে পারি এবং ভগবানকে আমরা লাভ করতে পারি। তো সেটা অবশ্যই শুরু হয় গুরুদেবের নির্দেশ অনুসারে। এজন্য গুরুর পদাশ্রয়, আদৌ গুরু পদাশ্রয় খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। গুরুদেবের নির্দেশ অনুসারে ভক্তি অনুশীলন করতে হবে সকল ধর্মের সকল বর্ণের মানুষকে। তো এইভাবে শেষ হলো এখানে বর্ণ সম্বন্ধে। এখন 35 থেকে 40 নম্বর শ্লোকে মৈত্রেয় মুনি তিনি নিজের অযোগ্যতার কথা বর্ণনা করছেন, যে আমি দৈন্যতার সহিত তিনি বলছেন যে ভগবানের এত অচিন্ত মহিমা, এত অদ্ভুত সৃষ্টি কার্য আমি নিজেকে অযোগ্য মনে করছি তা বর্ণনা করার জন্য। তো এইভাবে তিনি নিজের অযোগ্যতার কথা প্রকাশ করছেন। তার মাত্র 5টা শ্লোক আছে, এরপরে তো এই অধ্যায় শেষ হয়ে যাবে, এরপরে আপনাদের ইউনিট শেষ, পরীক্ষা হবে। তো সেজন্য 5টা শ্লোক যেহেতু আছে, সময় যদিও শেষ হয়ে গেছে, আপনাদের অনুমতি ক্রমে আমরা 5টা শ্লোক পড়ে নেই, কারণ এটার জন্য তো আরেক সপ্তাহ রেখে লাভ নেই নাকি। তো 35 থেকে 40 নাম্বার শ্লোক। তো মৈত্র ঋষি তিনি বলছেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্য কাল, কর্ম এবং শক্তির মাহাত্ম্য কে বর্ণনা করতে পারে? অর্থাৎ কেউই ভগবানের, বিরাট পুরুষের এই যে এত অদ্ভুত কার্য বা সৃষ্টি বিকাশ, কেউ এটা নিরূপণ করতে বা কেউ এটা পরিমাপ করতে পারে না। আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, বুদ্ধির দ্বারা বিরাট পুরুষের কার্য বুঝতে পারি না। তবে যদি কেউ প্রশান্ত চিত্ত, বিনীত ভগবত ভক্ত হয়ে সদ্গুরুর কাছ থেকে ভগবত তত্ত্ব শ্রবণ করে এবং পূর্ববর্তী অর্থাৎ 34 নম্বর শ্লোকের নির্দেশ অনুসারে যদি ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে তিনি ভগবানকে কিঞ্চিত ভাবে বা পর্যাপ্ত ভাবে ভগবানকে তিনি বুঝতে পারছেন। তো যদি 35 নম্বর শ্লোকে যদিও তিনি বলছেন যে আমি বিরাট পুরুষের মাহাত্ম্য কেউই নিরূপণ করতে পারে না, কিন্তু তারপরেও 36 নম্বর শ্লোকে এসে তিনি বলছেন তারপরেও আমি ভগবানের গুণ মহিমা বর্ণনা করার চেষ্টা করব। কারণ যদি ভগবানের মহিমা যদি আমি বর্ণনা না করি, তাহলে আমার ইন্দ্রিয়গুলো অসতী থেকে যাবে। যদিও আমি অযোগ্য, তারপরেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
তো এটা হচ্ছে প্রকৃত ভক্তের মনোভাব, যে তিনি বিনয়ী, আবার একই সাথে তিনি তার কর্তব্য থেকে দূরে সরে যান না। ঠিক আছে, আমরা অনেক সময় বলি প্রভু আমি তো অযোগ্য, আমি অধম, আমি কি এই সেবাটা করতে পারবো, আমি তো এটা যোগ্য না, বলে আস্তে আস্তে করে পিছে চলে আসে। তো মৈত্র ঋষি একই সাথে তিনি বিনয় প্রকাশ করছেন, সাথে সাথে সেবা থেকেও তিনি দূরে সরে যাচ্ছেন না, তিনি বিনীত ভাবে সেবা করছেন। তো এই 36 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা মুখস্থ করতে পারেন চাইলে। তিনি বলছেন তথাপি কীর্তয়াম্যঙ্গ যথা মতি যথা শ্রুতম কীর্তিম হরের স্বাম সৎকর্তুম গিরাম অন্যাভিধাসতি। আমার অযোগ্যতা সত্ত্বেও আমার গুরুদেবের শ্রীমুখ থেকে আমি যতটা শ্রবণ করতে পেরেছি এবং আমি যা নিজে বুঝতে পেরেছি, যথা মতি যথা শ্রুতম, যা আমি শুনেছি, যথা শ্রুতম, এবং শোনার পর যা আমি বুঝতে পেরেছি, যথা মতি, তার দ্বারা আমি কীর্তয়ামি, আমি কীর্তন করব ভগবানের মহিমা। যদি আমি কেন, আপনি না বললেন আপনার অযোগ্যতা নেই, তারপরেও কেন করবেন? বলছে যদি আমি তা না করি তাহলে আমার ভাগ শক্তি অসত্য থেকে যাবে, গিরাম অন্যবিধা অসতিম, অশুদ্ধ থেকে যাবে। তো আমাদের বাক, কথা বলার শক্তিকে শুদ্ধ করার জন্য অবশ্যই ভগবানের মহিমা কীর্তন করা উচিত। চেতনাকে যদি আমরা শুদ্ধ রাখতে চাই, অসৎ বৃত্তি থেকে রক্ষা করতে চাই, তাহলে ভগবানের মহিমা কীর্তন করা উচিত। আমাদের চিত্তশুদ্ধির জন্য ভগবানের মহিমা কীর্তন করা উচিত। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, মন এবং বাণীকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমেই কেবল বদ্ধজীবের সত্তাকে পবিত্র করা সম্ভব। বৈষ্ণব ধারায় সন্ন্যাসীরা ত্রিদণ্ড গ্রহণ করেন। এই ত্রিদণ্ড মানে দেহ, মন এবং বাক্য, তিনটা জিনিস দিয়ে ভগবানের সেবা করার প্রতিজ্ঞা। কিন্তু যারা একদণ্ডী সন্ন্যাসী, তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন। সেই জন্য আমরা বৈষ্ণব সন্ন্যাসীরা ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করে। ত্রিদণ্ড কিসের প্রতীক? তিনটি দণ্ড, কায় দণ্ড, মনোদণ্ড এবং বাক। এই তিনের দ্বারা তারা তিনটি দ্বারা ভগবানের সেবাই করবেন, আর অন্য কোনো কিছু না। সেটা হচ্ছে ত্রিদণ্ডের অর্থ। এবং এটাই হচ্ছে মনুষ্য জীবনের সর্বোচ্চ সিদ্ধি, পরমেশ্বর ভগবানের সেবায়, ভগবানের গুণমহিমা বর্ণনে নিজেকে যুক্ত করা। হরিভক্তি ব্যতীত অন্য কোনো কথার দ্বারা আমাদের যেরকম জিহ্বা বা বাক ইন্দ্রিয় অশুদ্ধ হয়ে যায়, সেরকম ভাবে আমাদের হরিভক্তিতে বা ভগবানের সেবা যদি আমরা যুক্ত না হতে পারি, তাহলে আমাদের সমগ্র জীবনই বৃথায় পর্যবসিত হয়। তো এই জন্য 37 নম্বর শ্লোকে বলছে মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি কি? মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে ভগবানের গুণ মহিমা কীর্তন করা এবং শ্রবণ করা। একান্ত লাভম বচসানুপুংসাম সুশ্লোকমৌলে গুণবাতমাহু শ্রুতেশ্চ বিদ্বদ্ভিউপাকৃতায়াম কথা সুধায়ামুপসম্প্রয়োগম একান্ত লাভম বচসানুপুংসাম। একান্ত লাভম বচসানুপুংসাম, পূর্ণ শ্লোক ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করাই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি, ভগবানের গুণমহিমা কীর্তন। একান্ত শব্দ দ্বারা ভগবানের গুণ কীর্তনকে বোঝানো হচ্ছে, একমাত্র ভগবানের গুণ কীর্তন, আর কারো গুণ কীর্তন না। এবং এই একান্ত শব্দের দ্বারা জীব গোস্বামী বলছেন যে ভগবানের গুণ মহিমা কীর্তন করে ভক্ত এত আনন্দ অনুভব করেন যে কৈবল্য সুখ বা মুক্তির সুখও তার সামনে পরাজিত বা ফিকে হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমন সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সমীপবর্তী হওয়ার ফলেই শ্রবণ ইন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। কর্ণ ইন্দ্রিয়ের উদ্দেশ্য হচ্ছে কথা সুধায়াম, সেই অমৃতময় কথা শ্রবণ করা। এবং সেটা কারা লিপিবদ্ধ করে রেখেছেন? শ্রুতে চ বিদ্বদ্ভি, যারা বিদ্বজ্জন, যারা বিদ্বানগণ, তারা উপকৃতায়াম, তারা খুব সুন্দরভাবে, সুন্দর সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ ব্যাসদেব।
তো জীব গোস্বামী বলছেন ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের পারমার্থিক উপলব্ধির অনেক অনেক ঊর্ধ্বে। ভগবানের এই সমস্ত অপ্রাকৃত কার্যকলাপ মহর্ষিগণ এমন ভাবে লিপিবদ্ধ করেছেন তা শ্রবণ করা মাত্রই পূর্ণরূপে পারমার্থিক উপলব্ধি হয় এবং সেই সঙ্গে শ্রবণ ও বাণীর সম্যক উপযোগও হয়ে থাকে। এটা হচ্ছে ভাগবতের মহানতা। এরপরে 38 নম্বর শ্লোক। হে বৎস, আদি কবি ব্রহ্মা 1,000 দিব্য বৎসর ধ্যান করার পর কেবল এইটুকুই জানতে পেরেছিলেন যে পরমাত্মার মহিমা অচিন্ত। ভগবানের মহিমা এতই বিশাল যে এমনকি ব্রহ্মাও সেটা বুঝতে পারেননি। তো আমি কি মনে করব? এভাবে মৈত্র ঋষি তিনি নিজের দৈন্যতা প্রকাশ করছেন। আত্মনো অবস্থিত বৎস মহিমা কবিনাদিনা সংবৎসর সহস্রান্তে ধিয়া যোগ বিপক্কয়া। তার ধ্যানের পরিপূর্ণতা পরিপক্কতার দ্বারা সহস্র অন্তে সহস্র বছর শেষে তিনি এটাই বুঝতে পেরেছিলেন ভগবানকে জানা বা বুঝা সম্ভব না। পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের মহিমা হচ্ছে অচিন্ত। তো শিল প্রভুপাদ বলছেন ব্রহ্মসংহিতার শ্লোক উদ্ধৃতি করে যে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে মুনিগণ বায়ুর বেগে লক্ষ কোটি বছর ধাবিত হয়েও তাকে জানতে পারেন না। তাহলে আমরা কিভাবে জানতে পারবো? তবে হ্যাঁ, উপায় আছে। উপায় হচ্ছে শুদ্ধ ভক্তি যোগে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে ভগবান নিজেকে আমাদের সামনে প্রকাশ করবেন। এটা হচ্ছে একমাত্র উপায়। শ্লোক নাম্বার 39। আহ ত ভগবত মায়া মায়িনামপি মোহিনী ইয়ৎ স্বয়ং চাত্মবর্তাত্মা ন বেদ কিমুতা পরে। পরমেশ্বর ভগবানের আশ্চর্যজনক শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে। ভগবানের মায়া শক্তি এতই মোহনীয়, মোহিনী রূপী বা মোহজনক যে এমনকি যারা খুব জ্ঞানী মানুষ, মায়াবী, যারা অন্যদেরকে অন্যদের উপর মায়া সৃষ্টি করতে পারে বা ইন্দ্রজাল সৃষ্টি করতে পারে, তাদেরকে পর্যন্ত মোহিত করে। ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানেরও অজ্ঞাত, অতএব অপর ব্যক্তিরা আর কি। মানে এই ভগবানের শক্তি, মায়া শক্তি এতই শক্তিশালী, আত্মবর্ত মানে নিজ স্বরূপ ভগবানেরই, যেহেতু শক্তিটা ভগবানেরই শক্তি, তো নিজে নিজে যেরকম নিজেকে জানতে পারেন না সেরকম ভগবানও তার মায়া শক্তিকে জানতে পারেন না। এরকম ভাবে এখানে এটা হচ্ছে সাহিত্যিক ভাবে এখানে বলা হচ্ছে ভগবানকেও জানতে পারে না মূর্খরা, মায়াকেও জানতে পারে না। যেরকম আয়না ছাড়া, মনে করেন আয়না নাই, আমি আমাকে কিভাবে দেখবো, দেখা যায়? তো সেই রকম ভাবে ভগবান এবং ভগবানের শক্তি, শক্তি তো ভগবানেরই। এই জন্য বলছে ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানেরও অজ্ঞাত। মানে এই মায়া শক্তি যে কত আশ্চর্যজনক ভাবে কাজ করতে পারে ভগবানও মাঝে মাঝে অবাক হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। সর্বশেষ শ্লোক। তাইলে আমাদের করণীয় কি? ভগবানের লীলা মহিমা অত্যন্ত আশ্চর্যজনক, তারপরে মায়া শক্তি অত্যন্ত শক্তিশালী। তো এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যথা প্রাপ্য নবর্তন্তে বাচা চ মনসা সহ অহম চন্যা ইমে দেবা তস্मै ভগবতে নমঃ। বাণী, মন এবং অহংকার তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ সহ ভগবানকে জানতে অসমর্থ হয়েছে। তাই আমাদের প্রকৃতিস্থ হয়ে তার প্রতি শুধু সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হবে। আমরা কি করব? ভগবানকে প্রণাম করব, ভগবানের শরণাগত হব। এই শরণাগত ব্যতীত ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করা ছাড়া আর কিছু করতে পারবো না। আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করলে যদি ভগবান নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো, নচেত সম্ভব না। তো এই হচ্ছে আমাদের করণীয়। প্রভুপাদ এটাই বলছেন যে কেউ যদি
ব্রহ্ম এবং পরমাত্মার ঊর্ধ্বে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে চান, তাহলে তাকে মৈত্রেয়, বিদুর, পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামীর মতো মহান ঋষি এবং ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। তাইলেই ভগবানকে জানা সম্ভব। ইতি শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের বিশ্বরূপে সৃষ্টি নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত চ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি